জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ নবীজির আশিকি যিনি মরে মরে না তিনি নবীজির আশিকি মরে মরে না তিনি কাফন পরে ঘুমিয়েছে গাউসুল আজম বগদাদ কাফন পরে ঘুমিয়েছে গাউসুল আজম বগদাদ জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ 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 নবীর সেনা জিন্দাবাদ আমল করো নামাজি রোজা কায়েম করো সুন্নিয়াত আমল করো নামাজি রোজা কায়েম করো সুন্নিয়াত জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ 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 নবীর সেনা জিন্দাবাদ নবীর জন্য হাওরে পাগল ওহে নবীর আশিকি সকল নবীর জন্য হাওরে পাগল ওহে নবীর আশিকি সকল পার করিবে দয়াল নবী রোজ হাসরে ফুলসিরাত পার করিবে দয়াল নবী রোজ হাসরে ফুলসিরাত জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ 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 নবীর সেনা জিন্দাবাদ আমল করো নামাজি রোজা কায়েম করো সুন্নিয়াত আমল করো নামাজি রোজা কায়েম করো সুন্নিয়াত জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ 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 নবীর সেনা জিন্দাবাদ বাবারা ভাইরা আসুন আগে বাড়ি যারা এই নবীকে চিনছে নবীর জন্য কত কষ্ট করেছে আসবো আস্তে আস্তে সামনে আল্লাহ যদি তৌফিক দেন বলতেছিলাম এই নবীর খেলা হবে আখিরাতে উম্মতের খেলা হবে দুনিয়াতে আমরা আজকে সেই খেলার মাঠে আমাদের খেলাটা গর্জিয়াস হতে হবে নবীজির খেলা আখিরাতে মিজানের পাল্লা আল্লাহ পাক ঘোষণা দেবেন দাও জান্নাতে দাও আরেকজনকে তোলা হবে নেকির পাল্লা হালকা হবে গুনার পাল্লা ভারী হবে হাসরের ময়দানে কে যেন ডেকে বলবেন নবী গো যে উম্মতের ব্যথায় এত ব্যথিত আজকে আপনার সেই উম্মত তো জাহান্নামে যাচ্ছে আবার নবী পাগল পাগল হয়ে যাবেন যে দেখবেন একই অবস্থা নেকির পাল্লা হালকা গুনার পাল্লা ভারী নবীজি পাঞ্জাবি মোবারকের পকেট থেকে এক টুকরা কাগজ এই নেকির পাল্লায় ছেড়ে দিলে নেকি পাল্লা ঠিকই আবার ভারী হয়ে যাবে গুনার পাল্লা হালকা আমার আল্লাহ বলবেন ফেরেশতারা রে মাপের খবর কি ফেরেশতারা বলবেন প্রভু গো মাপের খবর জিগাইয়া লাভ কি মাপে হয় একটা আপনার বন্ধু করে দেয় আরেকটা আমার আল্লাহ বলবেন আমার বন্ধুকে আজকের ময়দানে খেলতে দে কেমন বন্ধুর ভালোবাসায় এত কিছু করেছি কোন বন্ধুর ভালোবাসায় কুল কায়নাত সাজাইছি আজকের ময়দানে সবাইকে দেখানোর জন্য আমি মিজানের পাল্লা বসাইছি আমার বন্ধু আজকে মিজানের পাল্লা নিয়ে খেলবে সবাই দেখবে নেকির পাল্লা হালকা ছিল ভারী করে দিবে এবার মাপতে থাকো ফেরেশতারা বলবে আর মাপ দিয়া লাভ কি আপনার বন্ধু তো গুনার পাল্লা হালকা হইলেই উম্মতের পক্ষে পাল্লা ভারী করে দেয় ও প্রভু আর মাপামাপি করে দরকার কি আমার আল্লাহ ঘোষণা দিবেন ফেরেশতারা রে মাপ দে রে আমার বন্ধু আজকের ময়দানে খেলা দেখাইতে থাকবে রে ফেরেশতারা আমি আল্লাহ ঘোষণা করে দিলাম আজকের ময়দানে আমার বন্ধু যা করে খুশি হয় সবকিছু করার অনুমতি আমি আল্লাহ আমার বন্ধুকে দিয়ে দিলাম আজকে সেই নবীর
উম্মত আমরা এই ময়দানে বসে আছি। নবীর খেলা আখেরাতে, আমাদের খেলা হবে দুনিয়াতে। সেই খেলাটাই হবে আমরা ধৈর্যের সহিত নবীর ভালোবাসায় বসে আছি, বসে থাকবো, বসার জায়গা নাই, দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে থাকবো। আসুন আমি আমার আলোচনায় যাচ্ছি। পবিত্র কোরআন শরীফ থেকে, হাদিস শরীফ থেকে যা তেলাওয়াত করেছি, আল্লাহ যেটুকুন তৌফিক আমাকে দিবেন আমি সেটুকুন আলোচনা করব। আসুন আলোচনায় যাই। তার আগে মহব্বতে আরো কয়েক মর্তবা দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আছো বুঝি না, তোমার মায়ায় কান্দে নবী, তোমার মায়ায় কান্দে নবী, শুয়ে সোনার মদিনা। সবাই একবার বলুন মারহাবা। আজকে আমরা মাহে রমজান মাসে, বরকতময় মাসে, জান্নাতের দরজা খোলা, জাহান্নামের দরজা বন্ধ, শয়তানকে জিনজিল দিয়ে আবদ্ধ করে রাখছেন। শুধু রহমত আর বরকত, মাগফিরাত, এরকম বরকতপূর্ণ মাসে যে আল্লাহ আমাদেরকে ধৈর্যের সহিত এত রাত পর্যন্ত বসে থাকার তৌফিক দিলেন, কোরআন হাদিসের আলোচনা শুনে নবীর পক্ষ বোঝার জন্য কবুল করলেন, সে আল্লাহর শুকর আদায় করে সকলে বলুন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের কষ্টের বিনিময়, আসলে রমজান মাসে মাহফিল কষ্ট, এমনিই তো সারাদিন না খায়া রোজা, আবার তারাবি পড়তে হয়। কি কর তারাবি চট্টগ্রাম পড়েনি? কত রাকাত পড়েন? এত কষ্ট সারাদিন না খায়া রোজা, তারাবি একটু কম হইলে হইতো না? কিন্তু কত রাকাত দিলেন? 20 রাকাত। কেন ভাই এত লম্বা নামাজ দিলেন আমাদের জন্য? এমনি তো না খায়া রোজা কষ্ট, আবার 20 রাকাত তারাবি। এক বেচারা জীবনের প্রথম তারাবি নামাজে গেছে, রোজার প্রথম দিন, জীবনে কোনোদিন নামাজে যায় না। আমাদের এলাকায় রমজান আইলে খুব ইজ্জত দেয় লোকরা, নামাজ টামাজ একবারে কয়, মাঠে যাইয়া কানে ধরছে, জীবনে আর নামাজ আইতাম না। যাও নামাজ পড়ছিলাম না, আজকে আইছি এক ওয়াক্তেই 37 রাকাত। আচ্ছা আসলে কি এক ওয়াক্তে নামাজ 37 রাকাত? এই নামাজ শিখানোর জন্য প্রথম ওয়াক্ত আমাদের ফজর। ফজরের নামাজ কয় রাকাত বলুন? আমরা যেন ভয় না পাই। কি নবীর উম্মত হইতে গেলে নামাজ লাগবে কিনা? ও বাবা সুন্নিয়াতের যুবকেরা, তোমরা নামাজ ধরো, যেন ওয়াহাবিরা আমাদেরকে এই ধাক্কা না দিতে পারে। সুন্নিরা তো নামাজ পড়ে না। আমাদের এলাকায় এই ওয়াজটা করে অনেক বক্তারা গিয়ে কই সুন্নিরা সুন্নি সুন্নি করে নামাজ পড়ে না। আমরা নামাজ পড়ে দেখিয়ে দেব, আমরা শুধু নামের সুন্নি নয়, আমরা কামেও সুন্নি। জোরে বলুন মারহাবা। নামাজ পড়া দরকার আছে কিনা বলুন? বেচারা নামাজ এক ওয়াক্ত 37 রাকাত পয়রা এই বিরক্ত হয়ে গেছে। আসলে এক ওয়াক্ত জীবনে আর পড়ে নাই তো 37 হলে বিরক্ত হওয়ার কথা। আমরা সেই বিরক্ত নয়। আল্লাহ এই নবীর উম্মতের প্রথম ওয়াক্ত দিয়েছেন ফজর। বলুন ফজরের নামাজ কয় রাকাত? আরো জোরে বলুন। এই 4 রাকাত যে পড়বেন, নবী চিনছেননি? নবী না চিন্না 4 রাকাত পড়লে কোনো লাভ হবে না। নবী চিনানোর জন্য আল্লাহ সিস্টেম করেছে, কত সুন্দর সিস্টেম। 4 রাকাত ফজর নামাজ পড়বেন। বলুন তো 4 রাকাত কি কিভাবে পড়বেন বলুন? 2 রাকাত 2 রাকাত আগে সুন্নত না ফরজ? মারহাবা বলুন।
হয়েছে। সকল নামাজের শুরু নামাজ নবীর সুন্নত, এটাই প্রমাণ করে দেওয়া হয়েছে। এই পৃথিবীতে কোনো ইবাদত আসতো না যদি আমার নবী না। সকল ইবাদতের দরজা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই ইবাদত দিয়ে আল্লাহকে খুশি করতে গেলে দরজা হলো আমার নবী। যেমন হুজুর বলেছেন, উমাইর ভাই বলেছেন, হযরত আলী হলো নবীর ইলমের গোডাউনের দরজা, আর আল্লাহ বলেন আমার ইবাদতের গোডাউনের দরজা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখন আপনাদের কাছে আমার দ্বিতীয় দাবিটা ছিল, কষ্ট যখন করতেই আছেন, এই কষ্টের বিনিময় আর কিছু দেখ বা না দেখ, নবীজিরে যদি একদিন স্বপ্নে দেখায় দেয়, এই টার্গেটে কি আপনারা একমত আছেন? তাহলে আমরা এই দুই টার্গেটের উপর আমরা আগে বাড়বো। প্রথম টার্গেট কষ্টের বিনিময় জীবনের গুনাহগুলো মাপ চাই, দ্বিতীয় টার্গেট নবীজিরে স্বপ্ন দেখতে চাই। এই টার্গেট নিয়ে কিছু সময় আপনারা কি দিতে রাজি আছেন? আপনারা কে কে রাজি একটু হাত তুলে দেখাইতে হবে। মারহাবা, হাত নামান। হায় হায়, আল্লাহ তুমি কবুল করো, মদিনে ওয়ালা কবুল করো সকলে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন বিধায় আমরা এই পর্যন্ত ধৈর্যের সহিত বসে আছি। আসুন আমার আলোচনার দিক শুরু হোক। আমি পবিত্র কোরআন শরীফ থেকে সর্বপ্রথম তালাওয়াত করেছি কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমাদের উদ্দেশ্যে কোরআন শরীফে একটা ঘোষণা হয়েছে। সেই ঘোষণাটা কি? আপনারা যারা আখিরি নবীর উম্মত হবেন, আপনাদেরকে আগাম জামিন দিয়ে দিছে। জামিন, কোন ব্যক্তি আছে যারা বড় বড় রাজনীতিবিদ, সম্মানী ব্যক্তিত্ব, তাদের যদি কেস হয় দেখবেন ব্যক্তিরা কোর্টে যাওয়ার আগেই কোর্ট তার জামিন বাড়িতে পাঠায় দেয়। জামিন বাড়িতে পাঠায় দেয় কেন? সে সম্মানী ব্যক্তি। আল্লাহর সৃষ্টি জগতে কোরআনের দৃষ্টিতে, কোরআনের ভাষায়, কোরআনের ঘোষণায় আল্লাহর সৃষ্টি জগতে আমরা হলাম সবচেয়ে সম্মানী যারা আমরা আখিরি নবীর উম্মত। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহু আকবার বলুন। আমাদের মর্যাদার ঘোষণা তো আল্লাহ নিজে কোরআন শরীফে দিয়েছেন। এর মধ্য থেকে যারা আবার নাইবে নবী, আলেম উলামা, তাদের মর্যাদার ঘোষণা রাসূল দিয়েছেন। উলামা ও উম্মতি কা আম্বিয়াই বনি ইসরাইল। রাসূল বলেন আমার উম্মতের মধ্যে যারা নাইবে নবী, তাদের মর্যাদা হবে বনি ইসরাইলের সম্মানী পয়গম্বরদের মতো। যেই একজন নাইবে নবী আলেম রাস্তা দিয়ে হাইটা গেলে হাঁটার বরকতে আশেপাশে কবরস্থান থাকলে 40 দিনের জন্য কবরের আযাব বন্ধ করে দেওয়া হয়। এই নাইবে নবীর ইজ্জত আমাদের দেওয়া দরকার আছে কিনা বলুন? নবীজি আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন। এই ওয়াজ শুনেছেন মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম আমার নবী মেরাজের সফরে 6 নাম্বার আকাশে নবীর সাথে সাক্ষাতে প্রশ্ন করে বসলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি নাকি ওয়াজ করেছেন আপনার উম্মতের উলামাগণের মর্যাদা বনি ইসরাইল বংশের পয়গম্বরদের মতো হবে? রাসূল বলেন হ বলছি তো। হুজুর আপনার কথা সত্য, কিন্তু জিনিসটা বুঝে আসে না। বুঝার জন্য প্রশ্ন করতে পারে, বুঝে আসে না। বলো কি বুঝে আসে না? হুজুর তারা হবে উম্মত আর আমরা হলাম নবী রাসূল, আমাদের মর্যাদা তাদের কিভাবে আমাদের সমান হবে, আমাদের মতো হবে, এটা কিভাবে বুঝে আসে না। রাসূল বলেন তুমি কি বুঝতে চাও আমার উম্মতের সাথে কথা বলে? মুসা আলাইহিস সালাম বলেন নবী গো আমার টেনশনটা দূর হয়ে যাবে যদি এটা ক্লিয়ার করতে পারি। একটু বোঝার জন্য কি করতে পারেন? রাসূল বলেন আমার উম্মতকে তোমার সামনে হাজির করে দেই, তুমি কথা বলো। ইয়া রাসূলুল্লাহ 6 নাম্বার আকাশে উম্মত কোত্থেকে আনবেন? আমার নবী 6 নাম্বার আকাশ থেকে রূহের জগতে হাত বাড়ায়া ডাকতেছেন, ইয়া গাজালি, ইয়া গাজালি, ইয়া গাজালি। ইমাম গাজ্জালি সাহেব রূহের জগৎ থেকে নবীজির ডাকে এসে 6 নাম্বার আকাশে হাজির হয়ে গেছে। এই নবীর উম্মতের ক্ষমতা কে দিয়েছে বলুন? ইজ্জত সম্মান কে দিয়েছে? বিদায়ী তো আগাম জামিনের ব্যবস্থাও করেছে। এই নবীর উম্মত হইয়া যারা দুনিয়ায় আসে নাই 500 বছর পরে আসবে, যদি নবীর উম্মতের খাতায় নাম লাগাইতে পারে সেও জামিন পাওয়া যাবে, আগাম জামিন। আসে নাই আসবে তারাও মাফ,
গাজ্জালী সাহেব হাজির হয়ে গেছে। লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমাকে ডাকছেন? কেন হুজুর? আমি আসছি তো, ওই যে বনী ইসরাইলের সম্মানী পয়গম্বর মুসা আলাইহিস সালামের সাথে তোমাকে কথা বলতে হবে। হুজুর আপনি মুসা নবী? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, বাবা তোমার নাম কি? মুসা আলাইহিস সালাম জিগায়, কারণ ছোট বাচ্চা পাইলে তো আমরা, বন্ধুর বাচ্চা পাইলেও তো জিগাই তোমার নাম কি, এরকম জিগায় না? তোমার নাম কি বাবা? গাজ্জালী সাহেব বলতেছে, আমার নাম জিগাইছেন? হ্যাঁ, আমার নাম তো গাজ্জালী, আর বাবার নাম এই। দাদার নাম তো আপনি জানেন না, দাদার নাম সেই। দাদার বাবার নাম কি কই জানেন? দাদার বাবার নাম এই, দাদার দাদার নাম সেই, এইভাবে 14 সিঁড়ির নাম কইতাছে গাজ্জালী সাহেব। মুসা আলাইহিস সালাম তো একটু রাগী ছিলেন, উনি তো ধমক মারছে, থামো। গাজ্জালী সাহেব কো, আপনি থামেন। সুবহানাল্লাহ কইতেন না? মুসা আলাইহিস সালাম সেটআপ মারছে, গাজ্জালী সাহেব ডবল সেটআপ মারছে। ফিরে বাবা আমারে থামাইলেন কেন? গাজ্জালী সাহেব কইতে, আমারে থামাইলেন কেন? তোমারে থামাইছি বাবা, শোনো, তোমারে জিগাইছি তোমার নাম কি, বললেই হয় আমার নাম গাজ্জালী। একটা জিগাইছি, একটা উত্তর দিলেই তো হয়। তোমার জিগাইলাম নাম কি, একটা কথা, আর তুমি শুরু করছো 14 সিঁড়ির নাম, নিজের নাম, বাবার নাম, দাদার নাম। আমি তো তোমাকে এতগুলো জিগাই নাই, এই জন্য তোমারে থামাইছি। হুজুর এই জন্য থামাইছেন, দমক মারছেন? আর আমিও আপনারে দমক দিচ্ছি কি লেগে জানেন? আমি বান্দা, আপনিও বান্দা, আল্লাহর সৃষ্টি আপনি, আমিও সৃষ্টি, কিন্তু আমরা দুইজনে কথা বলতে গিয়ে একটা কথার জায়গায় দুইটা বেশি কোয়াতে আপনি রাগ হয়ে আমারে ধমক মারলেন। আচ্ছা আপনাকে তো আল্লাহ একদিন জিজ্ঞাসিল, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ও মূসা তোমার হাতে কি? একটাই তো জিজ্ঞাসি, আপনি একটা বললেই পারতেন, ক্বালা হিয়া আসয়, আপনি কয়টা কইছিলেন? এবার মূসা আলাইহিস সালাম একবার আমার নবীর দিকে চায়, আবার গাজ্জালীর দিকে চায়। নবী গো, হ্যাঁ কয় কি? আমার নবী কয় কি মিশা কইছে? কয় না তো। কয় হ্যাঁ এই সময় আসিল কই? এইভাবে ক্ষমতা এই নবীর উম্মতের কে দিছে বলো? কার খাতিরে পাইছেন? এই নবীকে চিনা আমাদের দরকার আছে কিনা? তাইলে রমজান পাইবেন, শবে কদর পাইবেন, শবে বরাত পাইবেন, মেরাজ পাইবেন, সব পাইবেন যদি নবীরে চিনেন। সবগুলি সৃষ্টির কারণ হলো নবী মুহাম্মদ। মক্কা মদিনা ঝগড়া লাগে, মদিনা কয় মক্কার সাথে ঝগড়ায়, মক্কা গর্ব করে বলছে, ও মদিনা আমারে চিনোস? আমি মক্কা, কত দামি আমি। মদিনা জিগাই, এত দাম তোর কি দিয়া? টের পাস না? আমার মধ্যে জমজম, তোর মদিনায় নাই। আমার মধ্যে সাফা মারওয়া, মদিনায় নাই। মিনা মুজদালিফা আরাফা, মদিনায় নাই। এমন কি খানায়ে কাবা আমার বুকে, মক্কায়, তোর মদিনায় নাই। এবার মদিনা ডাকে, এরা মক্কা জমজম লইয়া বাহাদুরি করিস না, সাফা মারওয়া মিনা মুজদালিফা আরাফা লইয়া বাহাদুরি করিস না, খানায়ে কাবা লইয়া তাকাব্বুরি করিস না। আমি মদিনার দিকে তাকাইয়া দেখ, এমন এক নবী আমার বুকে ঘুমাইছে রে, যেই নবীর সৃষ্টি না হইলে তোর খানায়ে কাবাও হইতো না। যেই নবী মদিনার মাটিতে শোয়ার কারণে বলুন মদিনার দাম বাড়ছে না কমছে? নবী যেই মাটিতে শুয়েছেন ওই রওজা পাকের এক মুষ্টি মাটির দাম আমার আল্লাহর আরশের চাইতেও বেশি হইয়া যায়। আজকে সেই নবীর পক্ষে যদি আমরা যাইতে পারি, আমাদের দাম বাড়বে না কেন? এবার মুসা আলাইহিস সালাম বলতেছেন, নবী গো, কয় কি? তো ঠিকই তো কইতেছে। আপনারে একটা জিগাইছেন, একটা বললেই পারতেন, আপনি কি বলছেন? এটা লাঠি ধাক্কা দিয়া দাঁড়াই, রাস্তায় আবর্জনা থাকলে পরিষ্কার করি, শত্রুরা আসলে এটা জিহাদ করি, ছাগলরে পাতা বাইরে খাওয়াই, মাটির গাইরা দিলে ফলের গাছ হয়। আপনারা কি এতটা জিগাইছে? মুসা আলাইহিস সালাম কো, বাবা দমকাইস না, নবী গো বুঝে আইছে আপনার উম্মত যে কি অবস্থায়। নবী আপনি থামান, থামান। নবীজি
ইমাম গাজ্জালী সাহেবের পিঠে থাপ্পড় দিয়ে বলছিলেন, ইমাম গাজ্জালী সাহেবের মা বলেন, যেদিন আমার গাজ্জালী দুনিয়াতে আসছে, ঘটনা রুহের জগতে, দুনিয়াতে আসার পর রাত্রের বেলা আমি দেখি আমার গাজ্জালীর পিঠ থেকে নূরের রোশনি বাহির হইতেছে। কি হলো কি হলো ভালো করে চেক করে দেখি, রুহের জগতে আমার নবীর হাতের 5 আঙ্গুল মুবারকের থাপ্পড়ের দাগ এখনো গাজ্জালীর পিঠের মধ্যে আছে। আজকে সেই নবীর উম্মত হওয়া বলুন আমাদের দরকার আছে কিনা? নবী উম্মতের ইজ্জত বাড়ানোর জন্য সব জায়গায় উম্মতের পক্ষে আমার নবী কাজ করেছে। দুনিয়ার জমিনে এসে নবী উম্মতের শান্তির জন্য, উম্মতের মুক্তির জন্য আমার নবী কষ্ট করেছে। নবীর জীবনী মা আয়েশা সিদ্দিকা বলেন, আমি দেখেছি আমার নবীর জীবনটা উম্মতের জন্য কত কষ্ট হয়েছে। মা আয়েশা বলেন, আমার নবী কোনদিন রাত্র ভরে ঘুমায় না, একটু সময় ঘুমাইয়া বাকি সময় উম্মতি উম্মতি বলে রাসূল কান্দে। গভীর রাত্রে কাঁদতেছে রাসূল। প্রশ্ন করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ এইভাবে কেন কাঁদতেছেন নবী গো? কি ব্যথা কি দুঃখ এত কান্না আপনার দেখা যায়? চোখের পানিতে জামা কাপড় ভিজে গেছে। হুজুর প্রশ্ন করব, বেয়াদবি হলে ক্ষমা করে দিয়েন। আপনার কি আজকে মায়ের কথা মনে হয়ে গেছে সেই জন্য বুঝি কাঁদতেছেন? আমার নবী কান্দে। আয়েশা রে, না না আমি মায়ের জন্য কান্দি না। হুজুর তাহলে বুঝেছি বাবার কথা বুঝি মনে হয়েছে। জীবনে কোনোদিন বাবার চেহারা দেখেন নাই, বাবা বলে ডাকতে পারেন নাই, বাবার কোলে ওঠেন নাই, আজকে রাত্রে বাবার কথা মনে হয়েছে, বাবার জন্য কান্দেন। আমার নবী বলেন, আয়েশা রে না না বাবার জন্য কান্দি না। হুজুর কেন কান্দেন আমি জানতে চাই। রে আয়েশা শুনো রে, কোন ব্যথায় আমি কান্দি? মায়ের জন্য নয়, বাবার জন্য নয়, আমি কান্দি রে আয়েশা আমার গুনাহগার উম্মতের জন্য। আরে দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না। হাসর দিনে উম্মত বিনে, হাসর উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের ছবি। 63 সাল জিন্দেগি কাছে বলে উম্মতি, 63 সাল জিন্দেগি কাছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে। দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না। কেন এই নবীর উম্মতের আগাম জামিন দিবে না? কেন এই নবীর উম্মতের একটু ইবাদতের বিনিময় মাপ দিবে না? মা আয়েশা সিদ্দিকা বলেন, আমি দেখিয়েছি আমার নবী উম্মতের জন্য, উম্মতের মায়ায় নবী কি করেছে। আমার নবী গোসল করে হুজরায় ঢুকলে আমি আয়েশা পাশে যাইয়া অনুমতি চাইলাম, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন আপনার চেহারা মুবারকে তোল মালিশ করি। নাকি আমরা দেশের পুরুষের মতো কন্যায় 8টায়া তোল দাঁড়াই পারবো? নবীর অনুমতি ছাড়া নবীর গায়ে হাত দেওয়া জিবরাইল পর্যন্ত পারে না। মা আয়েশা বলেন, আমার নবীর অনুমতি চাইলাম, অনুমতি পাইয়া তোল মালিশ করার জন্য কাছে যাইয়া বসেছি। নবীর সুন্দর চেহারার দিকে তাকাইয়া দেখি গো, এত সুন্দর এই দুই নয়নে আর কোনোদিন দেখি না। আমার নবীর
সুন্দর চেহারার দিকে তাকাইয়া দেখি এত সুন্দর চেহারা চোখ ফিরাইতে মন চায় না। এই সুন্দর চেহারার মাঝে মাঝে কালো কালো দাগ চামড়ার ভিতরে গর্ত হইয়াছে। প্রশ্ন করে বসেছে, ইয়া রাসূলুল্লাহ এই দাগগুলো কিসের? আপনার কি ছোট সময় কোনো ব্যথা পেয়েছিলেন? আমার নবী মাথা জাহি দেয়, আয়েশা রে না না সেই ব্যথার দাগ নয় হুজুর, খাজলি পাসরা বসন্ত হয়েছিল এরকম দাগ দেখা যায়। না না বসন্তের দাগ নয় হুজুর, এই দাগগুলো সুন্দর চেহারাই কোত্থেকে আসলো জানতে চাই। আমার নবী গাল বেয়ে বেয়ে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে মুখ মুবারক মা আয়েশার দিকে ঘুরাইয়া কান্দে, আয়েশা রে এই দাগের কথা জিজ্ঞাস না, আমার কলিজা মানে না। আয়েশা রে এই দাগগুলি বসন্তের দাগ নয়, ছোট কালের আঘাতের দাগ নয়, এ দাগগুলো হলো রে আয়েশা তাইবের জমিনের যুবকদের পাথরের আঘাতের দাগ। এরে বাবা যুবকেরা, কারা আজকে নবীর ভালোবাসায় মাহফিলের আয়োজন করেছো? কে তোমরা সেই যুবক? কোন মা তোমাদেরকে পেটে রাখছে? আমার মন বলে তোমাদের জন্য আমার নবী ফুলসিরাতের ঘাটে দাঁড়াইয়া থাকবে। যেই বয়সের যুবকেরা নবীরে পাথর মারছে, সেই বয়সের যুবকেরা মাদাম বিবির হাতে নবীর ভালোবাসার বাগান সাজাইছে। আল্লাহু আকবার বলো। কে গো এই সন্তানের মা হয়েছো? কে এই সন্তানের বাবা হয়েছো? তোমার কলিজার টুকরা সন্তানেরা নবীর প্রেমের বাগান সাজাইছে। আল্লাহ তাদেরকে হায়াত দেখ, সকলে বলো মা আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ এই দাগগুলি কি তাইবের জমিনের যুবকদের পাথরের আঘাতের দাগ? ও আয়েশা নবী গো, এই দাগগুলি যদি আঘাতের দাগ হয়, মায়ের দাগ হয়, আমি দেখলেই আমার কষ্ট হবে গো নবী। আমি জানি আপনার দোয়া আমার আল্লাহ কবুল করেন, একটু দোয়া করে দেন দাগগুলো যেন পরিষ্কার হয়ে যায়, আমি আর কষ্ট পাবো না। আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন। আয়েশা রে না না এই কথাটা আর কোনোদিন বলবি না রে, এই মায়ের দাগ আমি দোয়া করে পরিষ্কার করব না রে আয়েশা। হাসরের জমিন যেদিন কায়েম হবে, অর্ধ হাত নিচে সূর্য চলে আসবে, সূর্যের তাপে মাথার সার ফেটে মগজ গলে নাকে মুখে কানে দিয়ে বাহির হবে, জিহ্বা পায়ের নিচে চলে যাবে, মাটি তামা হয়ে যাবে। আমার উম্মতেরা রে ওই বিপদের মাঠে নবী কই বলে কাঁদতে শুরু করবে। আমার উম্মতের কান্না শোনার মতো আমি রাসূল ছাড়া কেউ থাকবে না। আমি আমার উম্মতের বিপদের মুহূর্তে এই পাথরের আঘাতের দাগগুলো লইয়া আল্লাহর আরশের কিনারে যাইয়া কাঁদবো, প্রভু গো আমার উম্মতের কান্না আমি সইতে পারি না। আর কিছুই যদি তোমার কাছে কবুল না হয়, আমার তাইবের জমিনের পাথরের আঘাতের এক একটা দাগের বিনিময় আমার কোটি কোটি গুনাহগার উম্মতের মাফ করে দাও। আমার আল্লাহ বলেন, এ বন্ধু তাইবের জমিনের পাথরের আঘাতের দাগ উম্মতের নাজাতের জন্য রেখে দিলা। বন্ধু গো আমি যে তোমাকে কত ভালোবাসি গো বন্ধু, তোমার ভালোবাসার প্রমাণ তুমি নিয়ে যাও। তোমার 63 বছর জিন্দেগির মধ্যে তোমার সুন্দর চেহারায় আমি আল্লাহ একটা মশা মাছি বসতে দেই নাই, একটা পোকা মাকড় কামড় দিতে দেই নাই। ওই চেহারার পাথরের আঘাতের দাগ তুমি যখন উম্মতের জন্য রেখে দিলা গো বন্ধু, যাও আমি আল্লাহ কথা দিলাম তোমার উম্মত যারা হবে, তোমাকে যারা ভালোবাসবে, তোমার আদর্শে যারা চলবে গো বন্ধু, তাদেরকে আমি আল্লাহ সহজেই মাফ করে দিব, মাফ করে দিব। আগাম জামিনের ঘোষণাও দিবেন। সেই ঘোষণাটা কি? কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক নবীজিকে ডাইকা বলেন, নবী গো আমার বান্দারা, অর্থাৎ আমাদের কথা বলতেছেন, আমার বান্দারা কি গুনাহ করছে, অপরাধ করছে, তারা কি আমারে ভয় পাইতেছে? ও নবী আপনি জানাইয়া দেন, আমরা গুনাহ করলে আমরারে কয় না, নবীর কাছে কয়। আর অন্য নবী রাসূল পর্যন্ত একটু ভেস কম চললে আল্লাহ পাক ধমক মারতেন। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেছে কিতাব আনতে, জুতা পায়ে দিয়ে, খুশি তো কিতাব পাইবো, খুশিতে জুতা পায়ে দিয়ে ঢুকছে। আল্লাহ পাক ধমক মাইরা বলছে কোরআন শরীফ, ফাখলা নারায়ণ
জাকারিয়া আলাইহিস সালামকে মারার জন্য লোকের আসতেছে, উনি দৌড়ায়া রওনা হলেন বাঁচার জন্য। দেখে চারদিকে মানুষ, কই যাবে? একটা গাছের কাছে গিয়ে বলছে, ও গাছ, আমারে চিনোস? আমি আল্লাহর নবী জাকারিয়া, মানুষ আমারে মারতে আইতেছে, আমার একটু আশ্রয় দিয়ে তোর ভিতরে আমি লুকায়া থাকি, জীবনটা বাইচা যাইবো। গাছ কয়, হায় হায়, আপনি আল্লাহর নবী, আপনাকে তো বাঁচাইতেই হবে। গাছ মাঝখানে ফাইরা গেছে, জাকারিয়া আলাইহিস সালাম ভিতরে ঢুকছে বাঁচার জন্য। বলুন, বাঁচাইবার মালিক কে? আরো জোরে কোন। কিন্তু গাছ তো মাঝখানে ফারছে, জাকারিয়া আলাইহিস সালাম ভিতরে ঢুকছে। কোত্থেকে? মুরব্বি আছে না একজন মুরব্বি, ইবলিশ মুরব্বি আইসা পিছনে দা পাগড়ির মাথায় ধরে রাখছে, ভিতরে ঢুকছে একটুখানি রুমাল, মতান্তরে পাগড়ির কোনা বাহিরে। লোকেরা আইছে, গাছের কাছে আইলো, জাকারিয়া গেল কই? মুরব্বি আয়া কয়, আমি মুরব্বির কথা তোমরা মানো? মুরব্বির কথা মানো? কহ জাকারিয়া এইটার ভিতরে, এই যে দেখো প্রমাণ। লোকেরা কয়, ঠিকই তো, এইটাই তো মাথায় ছিল। এখন কি করতে হবে? গাছের ভিতরে তাকে তো আমার আঘাত করে মারতে হবে। তোমরা একটা কাজ করো, তারে মারার ফাইসালা আমি করতেছি। এই কিন্তু করাত বাইরিল, আগে গেলাম দেশে করাত আছেন না, এই করাত বাইরিছে, গাছ কাটার করাত। ইবলিশ আইনা করাত দিল, তোমরা আমার সাথে আসো, তোমরা করাত দিব গাছ কাটার জন্য। কইতে আমরা কিছু লোক এখানে থাকি, যদি ফাঁকে দিয়ে আবার বাইরে যা। ঠিক আছে, তোমরা কিছু লোক থাকো, কিছু লোক আমার সাথে আসো, মুরব্বি কইতেছে। তখন আবার কইতে আমরা খালি বয়ে থাকবো, আমরা কি ভাল লাগবো? ইবলিশ কই, তোমরা খালি না, তোমরা একটা কাজ করো, আমি একটা প্যাকেট দিয়ে যাই, তোমরা খেলো। এই খেলাটা হলো ঠাস খেলা আছে না, 19, 20, একটা কয় 80, আর একটা কয় ফাঁস, এরকম কয় না? আবার একটা থুইয়াও কয় নাই। এই ঠাসের প্যাকেটটা কিন্তু ইবলিশ দিয়া গেছে, তোরা খেল। ইবলিশ দিছে ঠাস, নবী দিয়া গেছে কোরআন। আপনারা কি কোরআন হাতে নিয়ে বসবেন নাকি ঠাস হাতে নিয়ে বসবেন? কেন নবীর পক্ষে আসবেন না? কেন নবীকে ভালোবাসবেন না? নবী 63 বছর জিন্দেগি নিজের সুখের জন্য একটা ফোঁটা চোখের পানি ছাড়ে নাই, সবগুলো চোখের পানি উম্মতের জন্য দিয়েছে। তাই এই শানে আমি গজল বানাইছি, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার। বলুন, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার। নবী বিনে রোজে হাসরে কে করিবে পার, নবী বিনে হাসরে কে করিবে পার। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার। মোদের নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল। মোদের নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল। রোজ হাসরে সেজদায় পড়ে কাঁদবে যারে যার, রোজ হাসরে সেজদায় পড়ে কাঁদবে যারে যার। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার। যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী রওজা পাকে, যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী রওজা পাকে। মাফ করিয়ে দাও গো খোদা উম্মত গুনাহগার, মাফ করিয়ে দাও গো খোদা উম্মত গুনাহগার। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার। বাবারা, এই দরুদি নবীর পক্ষে থাকতে আপনারা রাজি আছেন তো? তাই বলতেছিলাম, কেন থাকবেন না? নবী দেখেন আমাদের জন্যই সব, যত ফোঁটা চোখের পানি দিয়েছেন সবগুলো উম্মতের জন্য। বলতেছিলাম, আমরা অপরাধ করলে আমরারে ধমক দেয় না, নবীরে কয়
নবী গো, আমার বান্দারা গুনাহ করছে, ভুল করছে, অন্যায় করছে, তারা কি আমারে ভয় পাইতেছে? আপনি নবী বলে দেন গুনাহ করলে করছে, তারা যেন আমার রহমত থেকে দূরে সরে না যায়। আর অন্যরা সুতা পরিমাণ বেশকম করলে ধমক মাইরা কাফায়ালা। জাকারিয়া আলাইহিস সালাম গাছের ভিতরে শয়তান করাতের ব্যবস্থা করে দিছে। প্রথম করাত দিয়া উপরে কাটছে, পরে মাঝখানে লাগাইছে। করাত কাটতে কাটতে করাতের দাঁত এসে জাকারিয়া আলাইহিস সালামের মাথার মধ্যে লাগছে। জাকারিয়া গাছের ভিতর থেকে করাতের দাঁত লাগছে তো কষ্ট, ব্যথা, দুঃখ উহ করে চিৎকার মারছে। আল্লাহ কয়, এই জাকারিয়া উহ করলে যে? আল্লাহ আমার মাথায় করাত লাগাইছে, আমারে ভাইরা লইব। কত তুই উহ করলি কি লিগা? ও করছি কষ্ট হয়, তোরে করাত দিয়া ফাড়বো মাঝখানে, উহ করতে পারবি না। তুই গাছের কাছে কেন কইলি বাঁচাইতো? আমারে দেখছিলি না? গাছের কি ক্ষমতা আছে বাঁচাইতে? আমার কাছে কইতি, গাছের কাছে না কইয়া। এই বলেন আল্লাহ কি পারতো না? চারদিকে শত্রু, মাঝখানে আল্লাহ বাঁচাইতে পারতো না? বাঁচাইছে না। হযরত ঈসা আলাইহিস সালামকে আকাশে উঠায় রাখছে, মাঝখান থেকে উঠায় নিয়ে গেছে। এরা কই আইছিল গেল কই, ছিল নাই গেল কই? আল্লাহ কই এইটা তোরা বুঝতে না। এরপরে ঈসা আলাইহিস সালামের মতো এদের মতো ঈসা আলাইহিস সালামের চেহারায় একটা খ্রিস্টান ছিল, এইটাও ঘরের ভিতরে ঢুকছে। মানুষ গিয়া কয় হ্যাঁ ওই তো, হেরার লোকেরাই হেরা মাইরা হুতে এলেছে। আরে রাখে আল্লাহ? কয় না বাঙালি রাখে আল্লাহ, মারে আল্লাহ। আমার আল্লাহ কই জাকারিয়া রে, করাত দিয়ে তোরে মাঝখান দিয়ে দুই টুকরা করে ফেলবে। উহ করেছো একবার, আবার যেন উহ শব্দ আমি শুনতে না পাই। আবার যদি উহ করো, আমি আল্লাহ ঘোষণা দিলাম রে জাকারিয়া, নবীর খাতার থেকে তোর নাম আমি কাইটা ফেলবো। উহ করতে পারবি না, ধমক মারছে আমার আল্লাহ। কিন্তু কেমন নবীর উম্মত আমরা, কি আমাদের ভাগ্য, কি আমাদের নসিব। আল্লাহু আকবার বলো। কি আমাদের কপাল, কি আমাদের বাজেট। আখিরি নবীর উম্মতেরা কপাল ভালো গো, নসিব ভালো গো। যেই নবীর উম্মত হওয়ার জন্য নবী রাসূলগণ দরখাস্ত করে কানতেন। আমার নবী মেরাজের সফরে যায় চতুর্থ আকাশে, হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। অনেক নবী রাসূল প্রত্যেক আকাশের মধ্যে পেয়েছেন, কথাবার্তা হয়েছেন। আমার নবী ইদ্রিস নবীকে পেয়ে আমার নবী প্রশ্ন করে বসলেন, ও ইদ্রিস তোমার কপাল ভালো, তুমি ভাগ্যবান নবী, সশরীরে আল্লাহর জান্নাতে গিয়ে নাজ নিয়ামত খাইলা, সুন্দর হুর বালাগুলো দেখে আসলা রে ইদ্রিস। ইদ্রিস আলাইহিস সালাম মুস্কি মুস্কি হাসে আর জবাব দেন, হুজুর না না, আমার ভাগ্য বেশি ভালো না। কি বলো তুমি? জান্নাতে খাইলা, শ্বশুরলে যাইলা, জান্নাতে দেখলা কত কিছু, তোমার ভাগ্য ভালো না, কি বলতে চাও? ইদ্রিস নবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে যাওয়ার জন্য গিয়েছিলাম, প্রত্যেকটা দরজায় দরজায় গিয়েছিলাম, যায়া দেখি সবগুলি দরজা বন্ধ, খোলা হয় না। এমনকি দরজার উপরে বড় অক্ষরে লেখা আছে, আখিরি নবী উম্মত নিয়ে না আসা পর্যন্ত কারো জন্য বেহেশতের দরজা খোলা হবে না। হুজুর আমার ভাগ্য ভালো হইতো, আমি যদি ইদ্রিস নবী না হইয়া যদি আখিরি নবীর উম্মত হইয়া যাইতাম। আরে নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে কে কে যাবে মদিনায়, মদিনাতে কাঁদে নবী উম্মতের মায়া, কে কে যাবে মদিনা, মদিনাতে কাঁদে নবী উম্মতের মায়া। দিন রজনী কাঁদেন যিনি, দিন রজনী কাঁদেন যিনি, শুয়ে রোয়া যায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে, চলো নবীজির জান্নাতে মদিনাতে। বাবারা আসুন, আলোচনা লম্বা হয়ে যাইতেছে, আপনাদের কষ্ট হইতেছে না তো? আবারে কালকে তো এখানে রাস্তার উপর এই প্যান্ডেল আর থাকবে, এই বাতি কালকে আর এখানে জ্বলবে, হয়তো এক
বছর পর হতে পারে, কিন্তু আমরা যদি কেউ কবরে চলে যাই 1 বছর পর কি আর আসতে পারবো? এই সিস্টেম কি আছে? আমাদের এলাকায় নাই, আপনাদের চট্টগ্রাম আছে কিনা? আর যারা কবরে গেছে আর ফিরে যাওয়ার আগেই কাজ সাইরা যায়, কি কোন? টার্গেট 2টা, গুনাহগুলি মাফ আর জানি কি, মাশাআল্লাহ মনে আছে দেখা যায়। আর জানি দ্বিতীয় টার্গেটটা কি? তাই বলতেছিলাম আমরা ভাগ্যবান, ইদ্রিস নবীর ঘোষণাই আমরা ভাগ্যবান যারা আমরা আখিরি নবীর উম্মত। তাই আমাদের জন্য ঘোষণা কোরআন শরীফে আগাম জামিন। আল্লাহ বলতেছে, নবী গো, আপনার উম্মত অর্থাৎ আমার বান্দারা গুনাহ করছে, ভুল করছে, অপরাধ করছে, আমরা গুনাহগার, আমরারে কয় না, নবীজিরে ডাইকে কয়। এটা দেখবেন দুনিয়াতে একটা সিস্টেম আছে, কোন ভদ্রলোকের সন্তান, কোন ভালো লোকের সন্তান যদি রাস্তাঘাটে একটু ভুল বেয়াদবি করে, মুরব্বীরা তার উপর হাত তোলে না, কয় থাক ভদ্রলোকের ছেলে ভুল করে ফেলছে, তারে কিছু কইেন না, বাবা তুমি বাড়ি যাও গা, আমি তার বাবার কাছে ঘুমোই। বিচারটা তারে করে না, বাবার কাছে দেয়। আর সাধারণ পরিবারের কোন ছেলে যদি রাস্তাঘাটে ভুল বেয়াদবি করে, ঘুরাইয়া মাইয়া দেয়। আমরা বুঝি ভদ্রলোকের সন্তান, আল্লাহ আমরারে অপরাধ করলেও বিচার করে না, নবীর কাছে কয়। আমরা কোন লোকের সন্তান বলুন? প্রিয় নবী, শ্রেষ্ঠ নবী, নবীগণের নবী, আরশের নবী, কুল কায়নাতের নবী, সেই নবীর উম্মত আমরা। আমাদের ধমক দিতে হিসাব করেই দিব। নবী গো, আপনি বলে দেন তারা অন্যায় করলে করছে, তারা যেন এই গুনাহ টুনা লইয়া আমার রহমত থেকে দূরে সরে না যায়। যদি আমার রহমতের আশায় করে থাকে, তাইলে আমি কি করব? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। তারা জানে না কই কি করছে না করছে, আমি জানি। আমি সব গুনাহ জমামু। কই কই গুনাহ করছেন আপনারা হিসাব দিতে পারবেন? আল্লাহ জানেনি? সব গুনাহ জমাইবো। আল্লাহ কইছে জমায়া কি করব? ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আমি সব গুনাহ মাফ করে দিব। আমি মাফ করার মতোই একজন গাফুরুর রহিম। আমি সব মাফ করে দিব। নবীর সাথে ফায়সালা আমরা জানা না, গোপন চুক্তি, জামিন হয়ে গেছি। খালি উম্মতের খাতায় নাম লেখাইবেন আর পার হইয়া যাইবেন। এখন উম্মত হইতে গেলে কিছু কাজ সামনে আছে, এটা করবেন নি না আবার বাই যাইবেন গা? তাইলে লন, নবীজি রমজান মাস আসলে, রমজানের চাঁদ উঠবে, উঠছে, জুমার নামাজের খুতবা দিতে যাচ্ছে, জিবরাইল আলাইহিস সালাম পিছনে এসে ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ মিম্বরে পাও রাখবেন, একটু রাখেন, একটু দাঁড়ান। কি ব্যাপার হুজুর? আপনার উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে লানত, যেটা বদদোয়া নিয়ে আসছি, আল্লাহর পক্ষ থেকে লানত, আপনি এই সার্টিফিকেটটার মধ্যে আমিন লাগাই দিবেন। আল্লাহর লানত, নবীজির আমিন। এটা পৃথিবীর কোন বাজেট, সংসদ, কোন জাতিসংঘ এটা কাটাকাটি করতে পারবো? আমার নবী চোখের পানিগুলো জর্জর করে ছেড়ে দিলেন। জিবরাইল, না না, এটা কেমনে হবে রে জিবরাইল? যে উম্মতের জন্য রাত্র ভরে ঘুমায় না, পেট ভরে খানা খায় না, যে উম্মতের জন্য কত ব্যথায় আমার নবী ব্যতীত ছিলেন। উহুদের জমিনে যেদিন আমার নবীকে মারে রে, বিনা দোষে বিনা অপরাধে নবীজিকে মারতে মারতে 2 খান দান দান মুবারক শহীদ করে ফেলেছে। আমার নবী চারদিক ঘুরে ঘুরে দান দান মুবারকের ব্যথায় কান্দে। সাহাবীরা রে, ও সাহাবীরা, তোরা কে কোথায় আছো? দেখো আমার 2টা দান দান মুবারক ভেঙে ফেলেছে, রক্ত মুবারক জামা কাপড় লাল হয়ে গেছে। তারপরও চারদিক ঘেরাও করে ফেলেছে শত্রুরা। পিছন দিক থেকে এসে, যে রাস্তাটা দিয়ে তারা পিছন দিক থেকে আসছিল, নিজের চোখে দেখে আসছি, দাঁড়ায়া দাঁড়ায়া নবীর মায়ায় চোখের পানি ছেড়ে কাঁদছি। নবীর শত্রুরা এসে চারদিক ঘেরাও করে ফেলেছে। আমার নবী বলেন, যেদিকে তাকাই শুধু শত্রুর হাতিয়ার, বন্ধু বলে কাউরে দেখি না। আমি যদি ডান দিকে তাকাইতাম, আমারে বাম দিক থেকে মারতে শুরু করে। বাম দিকে যদি তাকায়,
আমারে ডান দিক থেকে মারে, মারতে মারতে মাথার লোহার টুপি ভেঙে টুকরা টুকরা করে জমিনে ফেলে দিল। লম্বা লম্বা দুইটা লোহার টুপির অংশ মাথার দুই পাশে লাঠির আঘাতে এত গভীরে ঢুকেছে, মন কয় লোহার অংশ ধরে টান দিলে লোহার অংশ খুলবে না, কলিজা খুইলা যাবে। আমার নবী ব্যথায় ব্যতীত মাথা চক্কর খাইয়া জ্ঞান হারা হইয়া উহুদ পাহাড়ের নিচে সমতল ভূমিতে একটু উঁচু জায়গাটার মধ্যে রাসূল পড়ে গেছে। তারপরেও চারদিক থেকে মারতে ছিল আমার নবীকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার জন্য। যারা হজ করতে গিয়েছেন দেখেছেন উহুদের জমিনের নিচের ঘটনা, যেই জায়গায় আমার নবীকে মারতে মারতে বেহুশ করে ফেলেছিল এখনো জায়গাটা আগের মতোই রয়েছে। আরব সরকার এটা পরিবর্তন করে নাই, সব জায়গার পরিবর্তন হয়েছে, এই জায়গাটা এখনো পরিবর্তন করে নাই। সেই জন্য হাজী সাহেবরা উহুদ পাহাড়ের নিচে যাইয়া নবীর মায়ায় কান্দে। মারতে ছিল দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার জন্য। এমনি সময় হযরতে জিবরাইল এসে এইভাবে দুইটা হাত বাড়াইয়া আমার নবীকে কোলে উঠাইয়া তাদের সামনে থেকে টান দিয়ে সরাইয়া নিয়ে গেছে উহুদ পাহাড়ের মাঝামাঝি, নিচ থেকে দেখা যায় না এমন একটা জায়গায় নবীজিকে নিয়ে ডাকতেছে, এরে উহুদের পাথর, ও উহুদের পাহাড় দেখ, যেই নবী না হইলে তোরা হতে না, আমি হতাম না, কুল কায়নাতের কিছুই হতো না। এই নবীকে মারতে মারতে বেহুশ করে ফেলেছে, একটু বিছানার ব্যবস্থা করে দে, আমি জিবরাইল আল্লাহর বন্ধুকে শুয়াইয়া রাখি। জিবরাইল বলেন, এই বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি লম্বা একটা পাথর ফাইটা তুলার মতো নরম বিছানা হইয়া যায়। আজকে পাথর হইয়া আমার নবী চিনল গো, উম্মত হইয়া নবী চিনলাম না। কত ধাক্কা ধাক্কি, কত বাড়াবাড়ি এই নবীকে নিয়ে, অথচ নবী কোনোদিন কাউরে ধাক্কা দেয় নাই। 24টা ঘন্টাই নবী উম্মতের ব্যথায় কাঁদছে। তোমার কি বুকটা কাঁপে না সেই নবীকে ধাক্কা দিয়ে কথা বলতে? তোমার কি লজ্জা করে না? দয়ার নবী মায়ার নবীকে ওই বিছানার মধ্যে জিবরাইল শুয়াইয়া মাথার পাশে বসে আছে, নবীজির জ্ঞান ফিরতেছে না। অনেকক্ষণ পর নবী পাকের জ্ঞান ফিরলে ডান দিক বাম দিক মাথা মুবারক ঘুরাইয়া চোখের পানিগুলো জর্জর করে ছেড়ে দিলেন। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ কেন কাঁদেন বলুন। আমি জিবরাইল মাথার পাশে বসা, হুজুর কি দুঃখ কি ব্যথা আমি জানতে চাই। আমার নবী বলেন, জিবরাইল রে আমি এখন পাহাড়ের উপরে আছি রে জিবরাইল, আমার উম্মতেরা কই, আমার সাহাবীদের অবস্থা কি? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ সাহাবীদের খবর না জিগাইয়া আমি জিবরাইল অপেক্ষায় আছি। আপনার মাথা মুবারক ভেঙে গেছে, দান মুবারক শহীদ হয়ে গেছে, দাঁত ভাঙ্গা ব্যথা কেমন লাগে গো নবী? আমি জিবরাইলের কাছে বলুন মাথা ভাঙ্গা ব্যথা কেমন লাগে, আমি জিবরাইলের কাছে বলুন, আমি আল্লাহর কাছে পৌঁছাবো। আমার নবী কান্দে, জিবরাইল দাঁত ভাঙ্গা ব্যথা কেমন লাগে জিগাইলি রে, মাথা ভাঙ্গা ব্যথা কেমন লাগে জিগাইলি, আমার উম্মতের ব্যথা কেমন লাগে রে জিগাইলি না। জিবরাইল, ও জিবরাইল আমার ব্যথা না পছাইয়া শুনো আমার উম্মতের ব্যথার খবর দাও। জিবরাইল রে দাঁত ভাঙ্গা ব্যথা মাথা ভাঙ্গা ব্যথার চাইতে রে আমার গুনাহগার উম্মতের ব্যথা বেশি। যেই নবী এত ব্যথায় ব্যতীত হওয়ার পরেও নিজের ব্যথা গোপন করে গো আপনার আমার ব্যথা প্রকাশ করে, এই নবীর কথাগুলো মানা বলুন আমাদের দরকার আছে কিনা? নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, বলুন নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। না মানিয়া আবু জাহেল হইল দুজুকি, না মানিয়া আবু জাহেল নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। না মানিয়া আবু জাহেল হইল দুজুকি, না মানিয়া আবু জাহেল। এই নবীর কথা মানলে জান্নাতি, না মানলে দুজুকি। আপনারা কি জান্নাতি হবেন না জাহান্নামী হবেন? আবু বকর হবেন না আবু জাহেল হবেন?
নবীর কথা মাইন্না না না মাইন্না? আসুন, এই নবী খুতবা দিতে উঠছে এই রমজান শুরুতে। জিবরাইল আইসা ডাকে, ইয়া রাসূলুল্লাহ সিঁড়িতে পাও দেবেন না, আপনার 3 কিসিমের উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে লানত, আপনি নবী আমিন লাগাইয়া দেন। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়েছে। জিবরাইল, এটা কেমন করে হয়? আমি উম্মতের জন্য সব শেষ করলাম, আজকে আল্লাহর পক্ষ থেকে লানত আর আমি আমিন লাগাবো, এরা তো জাহান্নামী হয়ে যাবে। আচ্ছা আমি শুনি তারা কোন কিসিমের উম্মত। এবার জিবরাইল প্রথম অবস্থানটা তুলে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ এই যে বরকতপূর্ণ রমজান, আমরা জানি কোন মাসে আছি? বর্তমানে আমরা কোন মাসে আছি? জান্নাতের দরজা কি হয় না বাঙালি? জান্নাতের দরজা। আচ্ছা রমজানে যদি জান্নাতের দরজা খোলা থাকে, আপনারা ফাইসালা দিবেন। সকাল 8:30টায় স্কুলের দরজা খুলে দিলেন, স্কুলের দরজাটা 8:30টায় কার জন্য খুললেন? সবাই বলুন। নাকি আজকে মাহফিলের শ্রোতাদের জন্য খুলছে? কার জন্য খুলছে? ছাত্রীদের জন্য। স্কুলের দরজা 8:30টায় ছাত্র ছাত্রীদের জন্য খোলা। রমজান মাসের চাঁদ উঠলে জান্নাতের দরজা কার জন্য খোলা? সেই রোজার কথাই এখন আসছে। এখন তো রোজা তো রায় না, ওপেন সিগারেট খায়। ওপেন জিগাইলে কয় হুজুর আল্লাহরই ভয় করি না আর আপনারে ভয় করুম। হ্যাঁ কত বড় শেঠ, আল্লাহরে ভয় করে না। আমাদের এলাকায় এক বেচারা খুব পাতাইরা মোটা, কি মুডা ও পাতাইরা। হ্যাঁ একদিন কইতাছে মৌলবীরা কয় মানুষ মরলে মাটির নিচে গেলে মাড়িয়ে বলে চাপা দিব। আমি নিয়ত করছি 2টা হাত এইভাবে ছড়াইয়া রাখবো, মাটির বাপের নি ক্ষমতা আছে আমারে চাপা দিবার। কত বড় বেড়া। হ্যাঁ কয় মাটির বাপেরও ক্ষমতা। আল্লাহ বলছে তোমরা এই নাফরমানি কথাগুলি বইলো না, কারণ আমার আযাব ধরে না, ধরে না, ধরলে বাবারে এত বড় মস্তান তুমি হইও না, এত বড় কলঙ্কিনী তোমার দেহটার মধ্যে ঢুকাইও না। তুমি আখেরি নবীর উম্মত, তোমার ইজ্জত আছে, তোমার সম্মান আছে। তোমার মতো একজন উম্মত পৃথিবীতে থাকতে এই পৃথিবী আল্লাহর কসম ধ্বংস হবে না। তোমার মতো একজন উম্মত হাসরের ময়দানে থাকতে বেহেশতে দরজাগুলি বন্ধ হবে না। এই হাত ছড়াইয়া রাখছে, কই মাটির বাবারও ক্ষমতা নাই জমাইতো। আল্লাহ কই তরে আর ছাড়তাছি না। সন্ধ্যার দিকে বাড়ির যাইতে পারে নাই, জ্বর আইসা গেছে। রাত্র সারা শরীরে বসন্ত গোড়া বাইরেছে। বসন্ত গোড়া চিনেন? অন্ত নাই, বসন্ত কইমা গেছে। বসন্ত গোড়া বাইরেছে, সারা শরীরের গোড়া পাইকা গেছে। কবিরাজ আনছে গোড়া ভালা করতো, কবিরাজ ফু দেয় গোড়া ভালোই তো আরো বাড়ে। আল্লাহ কয় আমি বাড়াই তুই ফুয়াইয়া কমাই পারবি? সব জিনিস কিন্তু ফুয়ে কমে না, কি কন? আপনার কোন জিনিস আছে ফু দিলে কমে, আর কোনটা আছে ফু দিলে বাড়ে। যারা মাটির চুলায় লাকড়ির চুলায় রান্না করে, লাকড়ির চুলার আগুন নিবা গেলে আগুনটা ফু দিলে ঠিক বলেন জ্বলে না নাকি নিবে? এটা জ্বলে। আর ছোট ছোট কুপি বাতি, কুপি বাতির আগুন, বাতির আগুন যদি হারিকেনের আগুন যদি নিবাইতে চান ফু দিলে কি হয়? কোন বাতি ফু দিলে নিবে, কোন আগুন আবার ফু দিলে জ্বলে। এর খালি জ্বলে। মাগো কি কবিরা জানছো গো মা, আমার তো খালি জ্বলে। আল্লাহ কই তোরে আমি জ্বালাইছি, তুই না বলে এই কবরের মাটি তোরে জমাইতে পারতো না, দেহি তোরে জমাইতারি, কবর নিবার আগেই তোরে জমামু। এইভাবে হাত ফুলাইয়া রাখবো, মাটির বাপেরও ক্ষমতা নাই। সমস্ত শরীর গোড়া পয়সা গেছে পাইকা, গোস্ত বিছানার সাথে লাইগা যায়। কলা পাতার, কলা গাছের পাতা বিছাইয়া পাতা শুয়ায় রাখছে, গোস্তগুলি খুইলা যায়, দুর্গন্ধ। ভাই বোনগুলি ঘর ছাড়ছে, বাবাও ঘরে থাকে না, দুর্গন্ধ। শুধু একটা মানুষ আছে সর্বক্ষণ কাছে থাকে, দুর্গন্ধেও তাকে দূরে নিতে পারলো না। বলুন এই মানুষটাকে? আর একটু আওয়াজ করে বলুন। বাবারে এই মারে কষ্ট দিয়ে নবীর ভালোবাসায় কিন্তু নবীর সুপারিশের আশা করতে পারে না। নবী নিজে গর্ভধারিণী মাকে তো পায় নাই খেদমতের জন্য। দুধমা হালিমাকে নবী কত খেদমত করেছে, শিক্ষা দিয়েছে। দুধমাকে যদি এই পরিমাণ খেদমত করো আমি করতে পারি, তোমরা তোমাদের গর্ভধারিণী মার জন্য কি করবে? বাবারা কষ্ট হইতাছে আপনাদের?
ভাই সাহেব কষ্ট হইতেছে, আরাম করেন না, আরাম। শুনছি ওনার দেশ নাকি এখানে, তাইলে আরাম করবে কেন? আজকে আমি আপনার ওনার মেহমান না, আরাম করলে আমার লইয়া করতেই কি খান। একটা মানুষ দুর্গন্ধেও দূরে যাইতে পারলো না, এই মানুষটাকে আরো জোরে বলুন। মা কাছে গভীর রাত্রে ডাকতেছে, মা মা গো, আমার ভাই বোন গুলি কোথায়? তোমার ভাই বোন গুলি তোমার চাচার ঘরে থাকে। বাবা কই? কেন বাবা? মা গো, আমার মন বলে গো আমি বাঁচবো না, আমি মরে যাব মা। বাবারে দেখি, ভাই বোন গুলি দেখি, ভাই বোন কোথায়? চাচার ঘরে। বাবা কোথায়? বাংলা ঘরে। মা গো, তারা কেন চাচার ঘরে আর বাংলা ঘরে থাকে? আরে বাবা, তোমার শরীরের পচা দুর্গন্ধে তোমার ভাই বোন চাচার ঘরে থাকে, তোমার বাবা বাংলা ঘরে থাকে। ছেলেটা চোখের পানি ছেড়ে দেয়, মা গো, ভাই বোন গুলি দুর্গন্ধে চাচার ঘরে গেল, বাবা দুর্গন্ধে বাংলা ঘরে গেল। মা মা গো, তোমার নাকে কি দুর্গন্ধ লাগে না? মা চোখে পানি ছেড়ে দিলেন, বাবা গো, 10 মাস 10 দিন পেটে লইয়া কষ্ট করেছি, প্রসব ব্যথায় 3 দিন জিহ্বা বাহির করে ঘন্টার পর ঘন্টা জ্ঞান হারা হয়েছি, বালতির পর বালতি রক্ত হরণ হয়ে ঘরটা লাল লাল হয়েছে। আরে বাবা, ওই প্রসব ব্যথা, গর্ভে ধারণ করার ব্যথা যখন আমার মনে হয়, তোমার শরীরের দুর্গন্ধ আমি মার নাকে লাগে না। দুইটা হাত গোশত পচে, দুইটা হাত বুকের উপরে ফেলাইছে, বুকের উপরে, বুক থেকে দুইটা হাত নিচে নামাইতে পারে না। মা ডাকতেছে, বাবা হঠাৎ করে তোর এই বিপদ কেন হলো? এবার ছেলেটা কয়, মা গো, বিপদ কেন হলো যে? শোনো, আমি বন্ধুদের সাথে বসে আলোচনায় বসে বলছিলাম কবরে গেলে বলে মাটিয়ে চাপা দিব। আমি বলছিলাম দুইটা হাত এইভাবে ছড়াইয়া রাখবো, মাটির বাপের ক্ষমতা নাই আমার জমাইবা। মা, এই কারণে বুঝি আল্লাহ আমার উপর বিপদ দিছে, মাটি কবরে গিয়া হাত জমামু কই? এখন তো দুইটা হাত বুকের থেকে নিচে নামাইতে পারি না, গোশতগুলি পচে হাড্ডি বাহির হয়ে গেছে। তাহলে এ আল্লাহ এই ক্ষমতা কবরে গিয়া কোন সময় জমাইবো? দুনিয়াতে এই বুকের থেকে হাত নামাইবার ক্ষমতা নাই, এই ব্যবস্থা করার ক্ষমতা আমার আল্লাহর আছে নেই? তাইলে তুমি রোজা রাখো না, এটাই তো তোমার জন্য লজ্জার কথা। তুমি আখিরি নবীর উম্মত। কেমন মাপ সুযোগ দিছে? আগেই তো বলছিলাম, একটা রোজা খালি রাখছেন, ইফতার এখনো খান নাই। আল্লাহ জিজ্ঞেস করে, ফেরেশতারা সারাদিন না খাইয়া আমার বান্দারা রোজা রাখছে দেখছো? কিছু তো খায় না। জি আল্লাহ, খাইতেছে না, মনে হয় আপনার কাছে কিছু চাইবো। দুনিয়া তো দেখেন, আমাদের দেশে রাজনৈতিক ভাবে সরকারের কাছ থেকে কিছু আদায় করতে গেলে কত দাবি, হরতাল, অবরোধ, ধর্মঘট আদায় হলো না। আরেকটা ধর্মঘট আছে যেটা আমাদের দেশে কয় অনুসন ধর্মঘট। অনুসন খায় না, মানে দাবি না মানলে না খাইয়া মইরা যাবো, খাইতাম না। দেখছেন না, ঢাকা প্রেস ক্লাবের সামনে পড়ে থাকে, আপনাদের চট্টগ্রামেও হয়তো প্রেস ক্লাবের সামনে পড়ে থাকে, খাইতাম না দাবি না মানলে। কিন্তু এরা মিথ্যাবাদী, কয় দাবি না মানলে খাইতাম না, দেখেন ফাঁকে ফাঁকে বাদাম খায়, আবার সিগারেটও খায়, আবার দেখছি পানির বোতল কাছে থুইয়া হই রইছে। আচ্ছা, যারা সারাদিন রোজা রাখছেন কেউ কি ফাঁকে বাদাম খাইছেন? কেউ কি পানির বোতল লগে রাখছেন? সিগারেট খাইছেন একটা কেউ? হেরার অনুসনের মধ্যেও ধর্মঘট, ধর্মঘট অনুসন ধর্মঘটের মধ্যেও ভেজাল, দাবি আদায়ের মধ্যেও নেতা নেত্রীরা গিয়া কদ্দুর পানি হুনি খাওয়াইয়া কই জানগা দেখা যাইব না, এই পর্যন্তই শেষ। আমার আল্লাহ বলেন, ফেরেশতারা রে, না খাইয়া সারাদিন আমার বান্দারা রমজানের রোজা রাখলো, সারাটা দিন পার হয়ে গেল, একটা টান সিগারেট খায় না রে, একটা গ্লাস পানিও খায় না, বাদামও খায় না, কোন আশায় তারা না খাইয়া পড়ে রইল। ফেরেশতারা বলেন, নিশ্চয়ই তাদের কোনো দাবি দাওয়া আছে। ফেরেশতারা, তোরা ঘোষণা করে দে, দাবির কথা বলতে হবে না, সর্বপ্রথম একটা রোজার বিনিময় আমি আল্লাহ তার সকল জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিলাম।
বলবেন হুমায় গুনাহ ক্ষমা। পরের দিন ফেরেশতারা ডাকবে, আল্লাহ কালকে তো রোজার বিনিময় ক্ষমা করে দিলেন, আজকেও তো তারা রোজা রাখছে, আজকে কি দিবেন? আরে এত নেকি থুইবেন কই? এইবেলা কয় দেখেন না এত টাকা রাখবো কই? বলে হুজুর আমরা এত দেয় কেন? দেওয়ার কারণ হলো অন্য নবী রাসূলের উম্মতের হায়াত ছিল বেশি, আমরার হায়াত কি কমের মধ্যে মাইনা বেশি। আমরার কাজ কম, মাইনা কি? হেরার কাজ ছিল বেশি, মাইনা ছিল। এর মধ্যে জিন্নাতের হায়াত অনেক বেশি। পৃথিবীতে এখনো এমন জিন আছে যে জিন নবীজিরে দেখছে, অহনো আছে। নবীজিরে দেখছে এই জিন বাচ্চা আছে অহনো। একদিন নবীজির কাছে একজন বৃদ্ধা, একবারে চামড়া টামড়া ডিল বুড়া হয়ে গেছে, নবীজির কাছে আইসা সালাম দিছে চিকন সুরে। রাসূল বলেন, সাহাবীরা যে বুড়াটা আসছে এটাতে তোমরা চিনো? এটা জিন। জিন। রাসূল বলেন, বাবা আপনি তো বহুত বয়স দেখা যায়, আপনার বয়স কত হবে আগে বলুন তো। ওই জিন বলতেছে, হুজুর আমার বয়সের হিসাব বলতে পারি না, তবে আদম আলাইহিস সালামের 2 সন্তান হাবিল কাবিল যখন মারামারি করে তখন আমি ভালো বুঝি। সুবহানাল্লাহ, আসতে গেলেন কত হায়াত হেরার দেখছেননি। আর আমরা তো 50, 60, 70 হইলে কোন রকম নাতি নাত করে টিটকারি করে মস্কারি করে, দাদা মৌতের সিঁড়ি বুঝি আড়াই লাইছ। আমরা হায়াত কম, রোজগার করুম কোত্থেকে? এই জন্য কাজ কম, মাইনা বেশি। কি কাজ কম, মাইনা বেশি। রাসূল বলেন, বাবা তোমার এই এত বয়স, আমার কাছে আসছো কি তোমার আকাঙ্ক্ষা? জিন ডাকে, ইয়া রাসূলুল্লাহ আমার একটা আকাঙ্ক্ষা আল্লাহর কাছে ছিল, আখিরি নবী দুনিয়াতে আসবে, আমি যদি আখিরি নবীর একটা নজর দেখতাম এবং আখিরি নবীর হাত ধরে যদি কালিমা পড়ে মুসলমান হইতাম। দরখাস্ত করেছিলাম, আল্লাহ কবুল করেছে, আমি আপনাকে দেখলাম, আপনার কাছে মুসলমান হতে চাই। যাই হোক, ওইদিকে আমার ওয়াজ না, ওয়াজ হলো অন্য নবী রাসূলের উম্মতের হায়াত বেশি ছিল কিন্তু আমাদের হায়াত কম। কিন্তু নেকির বেলা কি কয় না? নেকির বেলা এক রোজাতে সব মাফ। দ্বিতীয় রোজাতে ফেরেশতারা বলেন, আল্লাহ আজকে যে রোজা রাখলো আজকে কি দিবেন? আল্লাহ কয়, ফেরেশতারা তোমরা যখন আমার বন্ধুর উম্মতের পক্ষে দরখাস্ত করেছো তোমরা শুনে রাখো, আজকে দ্বিতীয় রোজাটার বিনিময় কালকে যেই পরিমাণ গুনাহগুলি মাফ করছিলাম, আজকে সেই গুনাহগুলো নেক দিয়া পাল্টাইয়া তাদের আমলনামায় লাগাই দিলাম। এই রোজাগুলি এত নেক রাখবেন কই? এত সুযোগ যেই নবীর উম্মতের দিছে, জিবরাইল আয়া কিন্তু খবর দিয়ে লাইছে, ইয়া রাসূলুল্লাহ এই রমজান পায়া যারা রোজা রাইখা ইবাদত করে নিজের গুনাহ খাতা maaf করাইতে পারছে না তাদের উপরে আল্লাহ লানত। রাসূল কয় এই সুযোগ পায়া সুযোগ কাজে লাগাইতো না, এই উম্মত দরকার নাই। নবীজি আমিন লাগাইয়া দিছে, আল্লাহর দেওয়া লানত নবীজি আমিন লাগাইছে। এটার কাটবার কোনো ক্ষমতা পৃথিবীর কারো আছে? তাইলে এই আমিনে পড়ছেন কিনা বাড়ি গিয়ে একটু চিন্তা করবেন। আমিনি রোজা ছাইরানি এই বেজালেনি পড়ে গেছি, তাহলে আগামী কাল থেকে রোজা রাখা শুরু করুন। শুধু এইটা তো ওয়াজ করলে সারা রাত যাইবগা। নবী গো দ্বিতীয় সিঁড়িতে পাও দিবেন। আরেকটা কি ও নবী, যাদের মা বাবা জীবিত আছে অথবা দুইজনের একজন জীবিত আছে, মা আছে বাবা নাই, বা বাবা আছে মা নাই, বুড়া মা বাবা খেদমত করে যে সন্তান মা বাবার খেদমত করে জান্নাত খরিদ করতে পারে নাই, তাদের উপর আল্লাহর লানত। রাসূল বলেন মা বাবার খেদমত করবে না, এই উম্মত আমার দরকার নাই, আমিন লাগাইয়া দিছে। এই আমিনও কে পড়ছেন একটু হিসাব করেন। মা বাবাকে কে কষ্ট দিছেন? মা বাবার খেদমত কে করেন নাই? মা বাবার মুখে খাবার না দিয়ে পেট ভরে খাইয়া ঘুমাইছেন। এই নাফরমানি মা বাবার সাথে কে করেছেন? আল্লাহর লানতে পড়ে গেছেন, নবীর অভিশাপে পড়ে গেছেন। 3 নাম্বার, নবী গো আপনি নবী সৃষ্টি না হইলে কোনো কিছুই সৃষ্টি হতো না। নবী আপনার উসিলায় সব। আপনি নবীর নাম শোনা মাত্র, আপনি নবীর নাম শোনা মাত্র যারা আপনার প্রতি দরুদ শরীফ পড়বে না তাদের উপর আল্লাহর লানত। রাসূল বলেন আমিন। এবার নবীর উপর দরুদ শরীফের পক্ষে আপনারা থাকতে রাজি আছেন কিনা?
যদি থাকেন আপনাদের পুরস্কার, এই রমজানের বরকত পাবেন। রমজান শেষে আরেকটা বোনাস পাবেন। বোনাস রমজান শেষে আরেকটা কি পাবেন? সরকারি কর্মচারী ঈদ বোনাস পায় না? ঈদ বোনাস আল্লাহ কয় আমিও আমার কর্মচারীর জন্য, নবীর উম্মতের জন্য বোনাসের ব্যবস্থা করেছি। বোনাসটার নাম কোরআন শরীফে আসছে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। রাত্র হলো একটা, নাম হলো কদর, বাজেট হলো 1000 মাসের চাইতে বেশি। বেশির খবর যদি প্রশ্ন করা হয়, জিজ্ঞেস করা হয়, এই উম্মতের জন্য কদরের বরকত কত বেশি আমার আল্লাহ দিয়েছে, আমার আল্লাহ সারা বেশির খবর আর কেউ জানে না। এক ঘটনায় ফেরেশতারা জানতে চাইছিল, মাহফিলে আসছেন, আপনারা বসেছেন, আলহামদুলিল্লাহ বলেছেন, সুবহানাল্লাহ বলেছেন, এর নেকির লেখার জন্য বাজেট দিয়েছে আল্লাহ। আল্লাহ কয় যারা আজকের মাহফিলে বসে আমার শুকর আদায় করেছে, ফেরেশতারা তাদের আমলনামায় অসংখ্য অগণিত নিয়ামতের বাজেট তাদের আমলনামায় দিলাম, তোমরা লেখো। ফেরেশতারা লিখতে ভাও করলেন, লিখবেন, কিন্তু ঘোষণাটা হলো অসংখ্য অগণিত আখিরি নবীর উম্মতের বাজেট, সংখ্যা নাই, গণনা নাই। ফেরেশতারা একজন আরেকজনকে বলছে, কি লিখবেন? বাজেট কি শুনছেন? অসংখ্য, সংখ্যা নাই, কি লিখবেন কন্ত? গণনা নাই, কি লিখবেন? দুই ফেরেশতা কয়, জিবরাইল আজকে একটা বাজেট হলো, এই বাজেটটা তো আমরা বুঝলাম না, লিখবো কি? অসংখ্য অগণিত। জিবরাইল কয়, মাতবুরি কম করিস, আখিরি নবীর উম্মতের এমন কিছু বাজেট আছে তোরা জানবে দূরের কথা, আমি জিবরাইলও জানি না। আল্লাহ তো বলছে, মিয়ানে আশেকে মাশুকের মজিস কিরমান কাতিবিন নাম খবর নিস। এমন কিছু সম্পর্ক আমার এই নবীর উম্মতের সাথে চলছে, এই সম্পর্কের খবর কিরমান কাতিবিন লিখবে দূরের কথা, জানেই না, জানেই না। যে নবীর উম্মত হইলে এত মজার ব্যাপার, এই নবীর উম্মত হওয়া বলুন আমাদের দরকার আছে কিনা? নবীর উম্মত হইতে গেলে রমজানের রোজা রাখতে হবে কিনা বলুন? মা বাবার খেদমত করতে হবে কিনা বলুন? নবীর দুরুদ সালাম পাঠ করতে হবে কিনা বলুন? এখন নানান কিসিমের ফতুয়া আইব, ফতুয়ার পিছে ঘুইরা এটা বাদ দিবেন? ভাইরা, আমি সংক্ষেপ করে আনছি, এই নবীর উম্মতের জন্য কত বড় বাজেট। জিবরাইল কয়, এই নবীর উম্মতের কিছু বাজেট তোরা জানবে জোরের কথা, আমিই জানি না। অধীনস্থ ফেরেশতারা কয়, আপনি সর্দার হয়ে জানেন না, তাহলে আমরা জানুম কই? আপনি তো জানা দরকার। জিবরাইল ডাকে, প্রভু গো, আমারে কিছু বাজেট আখিরি নবীর উম্মতের জানান না, আমি তো ওই ফেরেশতাদের সাথে কথা বলতে পারি না। আল্লাহ কয়, জিবরাইল তুই কি জানতে চাস? জানবি? কহ, তাইলে তুই 2 রাকাত নামাজ পড়, নামাজ পড়লে আমি জানাবো। নামাজে দাঁড়াইছে জিবরাইল, নামাজ পড়বো। নামাজের নিয়ত দেখেন কি শিখছে। আমরা তো নামাজের জোহরের নিয়ত জোহরে করি, আসরের নিয়ত আসরে করি। জিবরাইল কোন নিয়তে নামাজ পড়বো? জিবরাইলের নিয়ত হইল নামাজ পড়লে পড়ুম আখিরি নবীর উম্মতের বাজেট জাইন্না ছাড়বো। আল্লাহু আকবার। বাজেট জাইন্না ছাড়বো, হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহ তাসবিহ কি পড়ুম? প্রথম রাকাতে তাসবিহ পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। পড়তে পড়তে 20,000 বছর পার হইছে এক রাকাত নামাজ। তাসবিহ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এক রাকাত শেষ, জিগা আল্লাহ কি করুম? আরেক রাকাত পড়ো, এটার তাসবিহ কি পড়ুম? এটার তাসবিহ পড়ো মুহাম্মাদুর রাসূল। জিবরাইল দ্বিতীয় রাকাতেও 20,000 বছর, 20 40,000 বছরে 2 রাকাত নামাজ শেষ করে সালাম ফিরাইয়া ডাকছে, হাত তুলে, প্রভু গো, এত লম্বা নামাজ কেউ কি আদায় করতে পারছে? আল্লাহ কয়, না, পারে নাই। তাহলে এত লম্বা নামাজের নেকি কি কেউ আপনার কাছ থেকে নিতে পারছে? আল্লাহ কয়, হ, তা পারছে। কোন কি? নামাজের বেলা না, নেকির বেলা। এই নেকি কে পাইছে আল্লাহ আমি জানতে চাই। আমার আল্লাহ বলেন, জিবরাইল রে, এই লম্বা নামাজের নেকি আমার আখিরি নবীর উম্মতেরা পাইছে। আরে মুমিন সবাই মিলে নামাজ পড়িতে, কর না, আরে মুমিন সবাই মিলে নামাজ পড়িতে, নামাজেতে খোদার দিদার পাইকে জুটিবে। আইরে নামাজেতে, নামাজ হলো মেরাজ শরীফ, নামাজিরা নয় যে গরিব। নামাজ হলো মেরাজ শরীফ,
নামাজিরা নয় যে গরিব, জান্নাতেরই চাবি পাবে বলছে রাসূলে, জান্নাতেরই চাবি পাবে বলছে রাসূলে। নামাজেতে খোদার দিদার বাইকে জুটিবে, আইরে নামাজেতে খোদার দিদার বাইকে জুটিবে। নামাজিরা আল্লাহর মেহমান, হাসরেতে পাবে সম্মান। নামাজিরা আল্লাহর মেহমান, হাসরেতে পাবে সম্মান। ফুলসিরাত পার হবে তারা বিজলির আকারে, ফুলসিরাত পার হবে তারা বিজলির আকারে। নামাজেতে খোদার দিদার বাইকে জুটিবে, আইরে নামাজেতে খোদার দিদার বাইকে জুটিবে। হাসরেতে বলবেন খোদা তোমরা আমায় করো সিজদা, হাসরেতে বলবেন খোদা তোমরা আমায় করো সিজদা। সেজদাকারীর নূরের ঝলক জ্বলবে কপালে, সেজদাকারীর নূরের ঝলক জ্বলবে কপালে। নামাজেতে খোদার দিদার বাইকে জুটিবে, আইরে নামাজেতে খোদার দিদার বাইকে জুটিবে। জিবরাইল 2 রাকাত নামাজ পড়েছো 40,000 বছরে, এই লম্বা নামাজের নেকি আমার আখিরি নবীর উম্মতেরা পাবে। জিবরাইল বলেন প্রভু গো বুঝে আসে না, নামাজ পড়বে কি তারা লম্বা নামাজ? না না, লম্বা নামাজ নয়, এত হায়াত তো আমার আখিরি নবীর উম্মতের নাই। 20,000 বছরের বয়সের আসেননি কেউ এখানে? 20,000 বছরের আছেন কেউ? বয়সই নাইতে নামাজ পড়ুম করতে। জিবরাইল বলেন প্রভু গো লম্বা নামাজ নাই নেকির বেলা পায়, কিভাবে পায় জানতে চাই। আমার আল্লাহ বলবেন জিবরাইল, রে জিবরাইল তুমি 40,000 বছরে 2 রাকাত নামাজ পড়েছো আখিরি নবীর উম্মতের বাজেট জানার জন্য। আর আমার আখিরি নবীর উম্মতেরা রে শত কাজের ব্যস্ততার মধ্য দিয়ে মাত্র 2 মিনিটে 2 রাকাত নামাজ পড়বে রে জিবরাইল আমারে খুশি করার জন্য। আমার আখিরি নবীর উম্মতের 2 রাকাত 2 মিনিটের নামাজের বিনিময় তোমার 40,000 বছরের চাইতে বেশি নেকি আমার বন্ধুর উম্মতের দিয়ে দিলাম। এই বাজেটগুলি মাত্র একটা উসিলা হলো আমরা আখিরি নবীর উম্মত। বোনাস বোনাস দিছে সরকার, কর্মচারীরে বোনাস দেয়, আর আমরারে বোনাস দিছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফ। আরে সরকারের বোনাসের বাজেট হলো 1 মাসের বেসিক বেতন, যেটা 1 বছরের মধ্যে 1 মাসের বেসিকটা বোনাস দেয়। আর আল্লাহ আমরারে বোনাস দিছে 1000 মাসের চাইতে বেশি। কত বেশি জিবরাইলও জানে না। 1000ই ধরেন 83 বছর 4 মাস হয়, 83 বছর তো বাঁচিওই না। এই নবীর উম্মতের গোলামির জন্য 1 বছরের মধ্যে একটা বোনাস 80 বছরের বেশি সওয়াব। এই নবীর উম্মত হইতে পারলে আমাদের লাভ হবে না লস হবে? তাহলে আমরা এই রমজানের রোজাগুলি রাখবো, যেহেতু রমজান মাস। যদি বিগত দিনের রোজাগুলো রাইখা নাও থাকি, আজকাল থেকে আখিরি নবীর উম্মত হওয়ার জন্য, অভিশাপ থেকে বাঁচার জন্য আমরা রোজাগুলি রাখবো। যদি দুনিয়াতে ইবাদত করে খেলা দেখাইতে পারেন, হাসরে আপনাদের পুরস্কার কি হবে? আল্লাহ পাক কথা দিয়েছে নবীজির কান্না দেখে, নবী গো আমি কথা দিলাম আপনার উম্মতের আমি মাফ করে দিব, আপনার উম্মতকে আমি সহজে জান্নাত দিয়ে দিব, হাসরে আপনার উম্মতের বিচার আমি সহজ করে দিব। আচ্ছা বিচার যে সহজ করে দিব, আল্লাহ কি বিচারে কিছু বেশ কম করব? কিন্তু সহজ করব কেমনে, এইটা আমার খুব টেনশন ছিল। কিন্তু পয়েন্টে গিয়া দেখি না, সহজ করার পথ আছে। বাস্তব হযরত আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ, সমস্ত শরীর পয়সা গইলা দুর্গন্ধ, মহল্লার লোকেরা জংলাই ফালাইয়া দিছে, জংলাই থাকেন, দুর্গন্ধ সহ্য হয় না। আইয়ুব আলাইহিস সালামের অনেক কয়েকজন বিবি ছিলেন, সব বিবি আইয়ুব নবীর পক্ষ ছেড়ে দিলেন, একজন বিবি পক্ষ ছাড়ে নাই। বলুন এই বিবিটার নাম কি? বিবি মাশাআল্লাহ। যদি আপনারাই সব জানেন আর জানবেনই তো, এরকম আলেম যদি এলাকায় থাকে, না জানার তো কথা না। বড় গাছ থাকলে গাছের ছায়া হয় না? আল্লাহ ওনাকে হায়াত দেখ, এলাকার সকল সুন্নি উলামায়ে কেরামদের হায়াত বাড়িয়ে দেখ, সকলে বলুন আমিন। বিচার তো করবে সঠিক, কিন্তু
আখিরি নবীর উম্মতের বিচার সহজ করবে হাসরে। কিভাবে সহজ করবে? বাস্তবতায় আসুন, এটাই হবে আমার শেষ ঘটনা। আইয়ুব আলাইহিস সালামের বিবি রহিমা স্বামীর ভালোবাসা ছাড়ে নাই, জংলায় থাকে স্বামীর সাথে। আর কি কষ্ট করে, পচা শরীর, দুর্গন্ধ, কিরায় আক্রমণ করে, মাঝে মাঝে কিরা খায়া যাইতে গেছায়। আইয়ুব আলাইহিস সালাম কিরারে ধইরা বাম দিক থেকে ডান দিকে লাগাইয়া দেয়। ও আল্লাহর মেহমান, যাও কই? আল্লাহ পাঠাইছে আমারে খাইতা, যাও কই? এদিকে খাইছো, এদিকে খাও। মাঝে মাঝে কিরা বেশি আক্রমণ করলে আইয়ুব আলাইহিস সালাম ডাকতেন, রহিমা ডান দিকের পোকাগুলো একটু সরাইয়া দাও না, বেশি করে আক্রমণ, ব্যথা করে, সহ্য হয় না। রহিমা স্বামীর পোকাগুলো সরানোর জন্য চিন্তাত পড়ে গেলেন। কাটি দিয়ে সরাইলে ব্যথা পাবে, আঙ্গুলে চাপ দিলে কষ্ট পাবে। রহিমা স্বামীর কষ্ট থেকে বাঁচানোর জন্য মুখ থেকে জিহ্বাটা বাহির করে স্বামীর পচা গোশতের কিরাগুলো জিহ্বার আগা দিয়ে একটা একটা করে সরাইতেছে। পচা গোশতের মধ্যে জিহ্বা লাগাইয়া স্বামীর ভালোবাসার পরিচয় দিলে আমার আল্লাহ ডাকতেছে, রে রহিমা, এই ভালোবাসাটুকু আমার নবী আইয়ুবকে স্বামী হিসাবে দিয়েছো, আমি আল্লাহ খুশি হয়েছি, আমি আল্লাহ তুই রহিমার পক্ষে চলে গেছি। মাদাম বিবি, হাটের মা বোনেরা, এই আমলটা তোমরাও নাও, স্বামীর সাথে ভালো ব্যবহার করো আর আমার নবীর সাথে ভালোবাসার সম্পর্ক রাখো। তোমাদের মতো মহিলারা আমার নবীকে কেমন ভালোবাসতো মদিনার ইতিহাস খুললে পাওয়া যায়, মদিনার ঘটনায় গেলে পাওয়া যায়। আমার নবী যুদ্ধে যাবেন, মহিলারা যুদ্ধে যাওয়া নিষেধ, বেপরদা হতে পারবে না। এবার একটা মহিলা নবীকে দেখে সহ্য করতে পারে নাই, নবী যুদ্ধের ময়দানে রওনা হয়েছে। মহিলাগুলো বাড়ির ভিতর থেকে নবীর সুন্দর চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া আছে। একটা মহিলা 6 মাসের একটা বাচ্চা ছেলে কোলে লইয়া নবীজির সামনে রাস্তায় দাঁড়াইয়া গেছে। হুজুর, আল্লাহর নবী গো, মহিলারা যুদ্ধে যাওয়া নিষেধ হয়ে গেছে, আমার আর কেউ নাই, আপনার সঙ্গে করে কাকে দিব গো নবী? আমার ভয় লাগে, দুঃখ লাগে গো, আপনার এই সোনার চেহারায়, নূরের চেহারায় নি কাফের বেঈমানেরা আঘাত করে। হুজুর, আমার এই 6 মাসের ছেলেটা যুদ্ধের ময়দানে নিয়ে যান। আমার নবী বলেন, এই ছেলে তো যুদ্ধ করতে পারবে না, তীর মারতে পারবে না, যুদ্ধের ময়দানে ছেলেটাকে কুলে করে নিলে কি লাভ হবে? মহিলাটা ডাকে, নবী গো, তা আমিও জানি যুদ্ধ করতে পারবে না, তীর মারতে পারবে না, আমার বিশ্বাস একটা কাজ আমার ছেলেটা করতে পারবে। কি কাজ? হুজুর, আমি জানি কাফের বেঈমানেরা যদি আপনার দিকে তীর মারে, আপনার নূরের চেহারায় তীর গুলো লাগার আগে আগে গো আমার 6 মাসের ছেলেটাকে তীরের সামনে তুলে ধরে রাখবে। আমার 6 মাসের ছেলেটা তীরের আঘাতে কলিজা ছিদ্র হয়ে দুনিয়া থেকে বিদায় হবে। আমি মায়ের কোনো দুঃখ নাই, আমার রাসূলের গায়ে যেন আঘাত না লাগে। নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, বলুন নবীর প্রেমের, নবীর প্রেমে ওয়াসে করনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমে ওয়াসে করনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হায়রে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। হযরত হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। গোসল করাইলো তারে ফেরেশতার দলে, গোসল করাইলো তারে ফেরেশতার দলে। নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হায়রে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। বলতেছিলাম, এই নবীর আশিক হন, এই নবীর পাগল হন মদিনার মহিলারা পর্যন্ত কুলের সন্তানের চাইতে আমার নবীকে বড় ভালোবাসতো। বলুন মদিনাবাসী নবীর ভালোবাসা দিয়ে মদিনার দাম বাড়াইলো না কমাইলো? আসুন আমরা সেই ভালোবাসার দিকে যাই, নবীর কথা মানি, নবীর পক্ষ ধরি। মা, ও মা, মহিলারা গো, এখনো নবীর ভালোবাসার দরজা খোলা আছে। এদিক সেদিক যারা গিয়েছো, তোমরা জলদি করে নবীর পক্ষে চলে আসো। ও মাদাম বিবি, হাটের এলাকার মা বোনেরা, রহিমার জীবনী খোলো। আইয়ুব আলাইহিস সালামের বিবি রহিমার স্বামীকে কত ভালোবাসতেন। জিহ্বা দিয়ে পোকাগুলো সরাইলে আমার আল্লাহ পছন্দ করেছেন, কবুল করেছেন। ঘটনাক্রমে শয়তানের চক্রান্তে পড়ে, লম্বা ঘটনা সংক্ষেপ করলাম, রাস্তায় শয়তান বসে আছে, ওষুধ বিক্রি করে, আসলে ইবলিস।
রহিমারে দেখতে কয়, রহিমা তোমার লেগে বইরিছি একটা ভালো ওষুধ, একবার লাগাইলেই গা ভালো হয়ে যাবে, একবার লাগাইলেই শেষ। দেখছেন না মাঝে মাঝে ওষুধ এরকম বিক্রি করে না, একবার লাগাইলেই শেষ। এত ভালো ওষুধ লইয়া রাস্তায় ঘুরো। আমি আবার কিনতে নিষেধ করি নাই, কিনবেন ভালো করে কিনবেন। রহিমা কইস, বাবা এত ভালো ওষুধ, আমার স্বামী তো অসুস্থ, হ্যাঁ তোমার জন্যই তো ওষুধটা, কিন্তু আমার যে পয়সা নাই। পয়সা লাগবে না, তোমার স্বামী তো তোমার অহংকার, তোমার মাথার চুল কাইটা আমারে দাও, আমি তোমার স্বামীর ওষুধ দেই। রহিমা কই, চুল দিয়া কি করব, স্বামী তো আমার মাথার চুল। দিয়ে দিল, চুল দিয়ে ওষুধ নিয়ে যাইতে রওনা হলো। ইবলিস আগে গিয়া পড়ছে আইয়ুব আলাইহিস সালামের কাছে, আইয়ুব পয়সা রইছো জংলায়, বিবির খবর জানো, কোন অপরাধে ধরাত পড়ছে, মহল্লার লোক তোমার বিবির চুল কেটে রেখে দিছে। আইয়ুব আলাইহিস সালাম রাগ হলেন, বলো কি এই কাম নাকি? হ্যাঁ আসো। কাছে আসলে রাগে কয়, রহিমা আমি অসুস্থ বিদায় যা মনে হচ্ছে তা করেছো, চুল কাটছে তোমার, খবর সব পাইছি, একজন মুরব্বী খবর দিয়া গেছে। মুরব্বীরা চিনছেন না? একজন মুরব্বী খবর দিয়া গেছে আমি অসুস্থ, সুস্থ হইয়া লই তোমারে 100 লাঠি পিটা করব, 100 লাঠি পিটা। বলুন তো তখনকার দিনের যুগের মহিলারা 100 লাঠি পিটা করলে এই মহিলার ভাবা যাইব কিচ্ছু? তখন তো মহিলারা নরম ছিল, ঠিক আছে, মাথা নত করে চলতো। এখনের মহিলারা কি নরম? মাড়িও কাটে, রাজমিস্ত্রির কাজও করে, এটান্ডে 3 দিন বাইরে এলেও হতো না, খালি থাকবে। তখনকার যুগের মহিলারা তো নরম, মাথা নিচু করে চলতো, পর্দা করে চলতো, পুরুষকে দেখলে ভয় করতো। এখনকার দিনের মহিলারা পুরুষরে ভয় করে, বললে বালা মাগো এই চরিত্র তুমি রাইখো না। তুমি মা ফাতেমার জীবনী পড়ো, নবী কি শিক্ষা দিয়ে গেছেন মেয়ের মাধ্যমে। তোমাকেও মরতে হবে মা, পাগলামি আর করো না। আয়নার সামনে দাঁড়াইয়া দেখো তোমার মাথার কালো চুল সাদা হয়ে আসতেছে, একদিন তোমার রং বেরঙের কাপড় সুকেস ভর্তি পরে থাকবে, তোমাকে শুধু সাদা কাপড় পরাইয়া বিদায় করে দেবে। রহিমা স্বামীর খেদমত করে আল্লাহকে খুশি করেছেন, আল্লাহ তার পক্ষে কি করে দেখেন। এবার সুস্থ হলেন। লম্বা ঘটনার সংক্ষেপ, আইয়ুব আলাইহিস সালাম সুস্থ, লাডি একটা লইছে, 100 আঘাত করব। রহিমারে 100 আঘাত এই লাডিটা করলে সিরা বিরা যাইব। আল্লাহ কয়, আইয়ুব কি ব্যাপার, এত বড় লাডি লইছস? কমাই গেলাম ওয়াজগা রহিমারে, ব্যাপার কি? ভাই হাই বলে কি করছে, চুল কাটতে রাখছে, অপরাধ বলে করছে। আল্লাহ কয়, আইয়ুব আমি আল্লাহ নিজে কইতাছি রহিমা অপরাধ করে নাই, তোর ভালোবাসায় ওই ইবলিসের কাছ থেকে মাথার চুল দিয়ে ওষুধ আনছিল। জিগাও রহিমাকে, রহিমা জি স্বামী আমি অপরাধ করি নাই, আপনার ভালোবাসায়। আইয়ুব 2টা চোখের পানি ছেড়ে হাত বাড়াইছে, রহিমা রে আয় আমার বুকে। রহিমাও কান্দে, আমার আল্লাহ ডাকে, আইয়ুব রে। এবার ঘটনা কি? আইয়ুব ডাকে, প্রভু নবীদের কথা তো রেকর্ড হয়ে যায়, দলিল হয়ে যায়, গেজেট হয়ে যায়। আমি তো আইয়ুব নবী বলেছি রহিমাকে 100 আঘাত করব, এটা যদি আমি না করি আমার কথা তো মিথ্যা হয়ে যাবে। আল্লাহ কয়, এ আইয়ুব তোর কথাও সত্য থাকবো, আমি আল্লাহ সিস্টেমের মধ্যে রহিমারেও বাঁচাইয়া দিমু। 100 পাটখড়ি একসাথে কর। পাটখড়ি চিনেন না? পাটখড়ি শোলা, আমাদের দেশে কই শোলা, আমাদের এলাকায় কই শোলা। শোলা চিনেন আর পাটখড়ি চিনেন, দৌড়েই বললাম। পাটখড়ি, পাটখড়ি কি শক্ত না নরম? 2-4টা পাটখড়ি ভাঙতে পারবেন না আপনি? আল্লাহ কয়, আইয়ুব রহিমারে 100 আঘাত করবি কইছস? হ্যাঁ 100 পাটখড়ি একসাথে কর। 100 পাটখড়ি একসাথে করলে এই বড় এক বুন্দা হইছে, এই বুন্দা লইছে। আল্লাহ কয়, রহিমারে এইটা দিয়া মার বাড়ি। এই বুন্দা লইছে, বাড়ি দিত, লম্বা হোলা তো, এটা তো লম্বা জিনিস দেখলাম, কাছের লোকের আঘাত করা যায় না। যদি 1.5-2 হাত হয় তাহলে মন মত ফিডান যা, কি কর? শিক্ষা দিছে, বিবিরে যদি ফিডানো লাগে এই সিস্টেমে ফিডাইও। আর ওখানের দিনের যুবক পোলাপান বিবিরে যে ফিডাও যেমন লোহাত বাইরে, এগুলি না, এগুলি ইসলাম না, এগুলি জুলুম। মহিলাদের গায়ে হাত তুলবেন না, তারা দুর্বল। ভৈরব থেকে বিবাহ বসে চট্টগ্রামে আসছে, বংশের কেউ নাই সাথে, মা বাবা কেউ নাই সাথে, নিরীহ মহিলাটার গায়ে হাত তুলবেন না। আর মহিলারাও সুযোগ পাইয়া পুরুষ হইয়া যায়, আপনারাও
থেকে। বাবারা কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হইলেও তো আরো 15 মিনিট যাবো। এবার রহিমা খারিয়ে রয়েছে, আইয়ুব আলাইহিস সালাম বন্দা লইছে, 100 পাটখড়ির বন্দা লইছে। মার তো উড়াইছে, তো বাড়ি দিতে পারে নাই, এমনি হইরা গেছে। রহিমার কিছু লাগছে, কিছু হইরা গেছে। রহিমা হাসে, স্বামী ব্যথা পাইছি না? আইয়ুব কয়, ব্যথা পাইছো না? একটা মাত্র দিছি, আরো 99টা রইছে। আল্লাহ কয়, আইয়ুব থাম, কিসের 99টা লইছে? আল্লাহ, আমি তো কইছি 100 আঘাত করবো। তাহলে এখানে পাটখড়ি কয়টা? কয় 100। তো 100 দিয়া একটা দিছস তো? তাহলে আমি আল্লাহ 100 আদায় করে দিছি। রহিমার প্রতি যদি এই বিচার এই পয়েন্টে 100 আঘাত একটা দিয়ে আদায় করতে পারে, যার ভালোবাসাই কুল কায়নাত, এই নবীর উম্মতের বিচার কি পয়েন্টের উপর আমার আল্লাহ সহজ করতে পারবে না? এটাই হবে আমার শেষ কথা। আসরের ময়দানে বিচারের কোর্ট নিয়ে বসবেন আমার আল্লাহ, বিচার করতে থাকবেন, বিচার শুরু হবে। আর আমার আল্লাহ ডাকবেন, ফেরেশতারা রে, আমার আখিরি নবীর উম্মত গুলো কোথায়? যারা রমজানের রোজা রাখছে, সারাদিন কিছু খায় নাই, তাদের বিচার পরে হবে, আগে তাদেরকে খাবারের টেবিলে বসাও। খাবারের টেবিল ডেকোরেশন সাজানো হবে আল্লাহর আরশের ছায়ার নিচে। কি যে মজার আয়োজন! এর চেয়ে বড় সম্মান হাসরের ময়দানে কাউকে দেওয়া হবে না যারা আখিরি নবীর উম্মত রোজাদার। আপনারা খালি কইবেন, ফেরেশতারা খাওয়ার টেবিলে লইছেন আমরা রে, বিচারের চিন্তাই তো বাসি না। 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে বলে অর্ধ হাত উপরে সূর্য থাকবে, এই জায়গা কোন সময় জানি নেয়, খাওয়াইলে গিলা বইব, চিন্তাই তো বাসি না। ফেরেশতারা কইব, আপনারা খান খান খান। না খাইয়া রোজা রাখছিলেন তো? বলে হ্যাঁ। এখন আগে খাইয়া লন, পরে দেখা যাইব না। আপনারা খাইবেন। ছোট ছোট ফেরেশতা, গিলমান, সুন্দর ফেরেশতা, খাইবেন কি? ফেরেশতার চেহারা দেখলই কইব, একটু খারণ, আর একটু দেখতে লই। দেখছেন না অনকার দিনের গোলাপান, সুন্দর মাইয়া দেখলে কেমনে ছাইয়া থাকে। তোমার চোখ দিছে আরেকজনের মাইয়ার ভাই ছাইয়া থাকবার লাগে না। তোমার চোখটা দিয়ে মা বাবার চেহারার দিকে তাকাও, একবার তাকাইলে একটা কবুল 60টা উমরা হজের সওয়াব পাইবা। আর সাইতই নাকি লেগে যেই সাজান সাজাইয়া সারে মার্কেট। আপনাদের এইদিকে মনে নাও সাত্তারে, অলির দেশ, রাসূল প্রেমিকের দেশ, আমরা বৈরব তো করে সর্বনাশ। মাগো, ও বাবা, তোমার মেয়েটাকে এইভাবে সাজাইয়া তুমি মার্কেটে দিও না। তুমি মুসলমান, তুমি আখিরি নবীর উম্মত, তুমি এগুলি করো না। মার্কেটিং দরকার, যাও মার্কেটে। মা মা যুবতী, তুমি মার্কেটে যাও, নিষেধ নাই তো, কিন্তু পর্দা করে যাও। কি কি করে যাও? পর্দা করে যাও, বেপর্দা হইয়া যায় না। যাক, লম্বা ঘটনা আমি সংক্ষেপ করলাম। এবার খাইতে কইব, খাও। শাহিদার খুব সুন্দর সুন্দর, একজন একজনে কইবেন, শাহিদারটা দেখছিস না? জীবনও দেখছি না। আর খাওয়ান দিব সামনে, আরশের নিচে ডেকোরেশন সাজানো, খাইবেন। কি খাওয়ারও ফার্মের মুরগ দিত না, সব দেশি 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 মুরগির রানো দিয়ে খাইবেন। এই সাইড খাইছেন, আবার এই সাইড গোশতে ফুইলা থাকবো, এই সাইড খাইবেন, আবার এই সাইড ফুলবো, এইভাবে খাইতে থাকবেন। মাঝে মাঝে আমার নবী আইবো, উম্মতেরা রে খা, চিন্তা করিস না, আমি নবী থাকতে তোদের কোনো সমস্যা হবে না, খা তোরা খা। কিন্তু আপনাদের টেনশন, নবী গো বিচারের কোডে কোন সময় যাবো, কি বিচার জানি হয়, আমাদের বিচারের টেনশনে আমার তো খাবার ভালোই লিখিব, খাইতে পারতাছি না। এক বেচারা অপরাধ করছে বাবার সাথে, বাবা আয়া দমক দিছে, এই মালিকটারে যদি বাড়ি বাদ দেওয়া হয়, যাই হ্যারে বাদ দিব, হ্যারেও বাইতে বাইর করুম। এই চিল্লানি শুইনা মালিক তো পিছে দে বাইরিয়া দৌড়, সারাদিন বাড়ি যাইছে না, কিছু খাইছেও না। ছেলে সারাদিন না খাইলে আরেকটা মানুষ বাড়ির ভিতর আছে, হেও খায় না। বলুন এই মানুষটা কে? এই মানে কষ্ট দিও না। ঈদের মার্কেটিং করতে গেলে আগে মায়ের কাপড় কেনার বাজেটটা কইরো, আগে বিবির কাপড় নয়, আগে মায়ের কাপড় কিনো। মা খায় নাই, সন্ধ্যা হয়ে গেছে, পেটের খিদা লইয়া ছেলেটা আইছে,
বাড়ির কাছে ঘুরে বাবা নিয়ে আবার দেহে মা দেখে চোখের পানি ছাড়ছে। মালিক আইসো, আয়ো বাবা, আমিও সারাদিন খাই নাই। মা গো আমু যে বাবা নিয়ে আবার ওই যে কইছে হেরে যে বাদ দিব, হেরেও বাইতে বাইর করবো, আবার নি তোমারে আমারে সহ বাইতে বাইর করে। কবা জান অত চিন্তা তুই করিস না, আমার থুইয়া তোরে বাইর করবো। দুনিয়াতে সন্তানের জন্য মার যেমন দরদি, হাসরের ময়দানে উম্মতের জন্য নবী হবেন দরদি। আমার নবী আরশের পাশে আসন পেতে রাখবেন, আমার নবী আরশের পাশে আসনে বসবেন না। উম্মতের মায়ায় গো পাগল পাগল হইয়া নবী দৌড়াবেন। হাসরের ময়দানে আমার আল্লাহ রোজাদারকে আরশের নিচে খাবার টেবিলে নবী বারবার আইসা বলবেন চিন্তা করিস না, খা। আপনারা বলবেন নবী গো খাউন তো সামনে, পেটে যায় না। ওই ছেলেটাকে মা নিয়ে ভাত দিছে, খা বাবা খা, সারাদিন খাস নাই। ছেলেটা ভাত মাকে কায়, মা গো খাউন তো দিছো গো মা, বাবার ভয়ে তো খাবার পেটে যায় না। একটু পরে দেহে বাবা কেলালি আইতাছে। আচ্ছা বলুন হ্যার কি ভাত এখন আর ভিতরে যা, এই খালি মার পিছনে লোহা। মা মা গো বাবা দিয়ে আইতাছে, বাবা দিয়ে আইতাছে। বাবা দেখেন বাড়ির থেকে বাইরে থেকে দেখে দমক মারছে, হ্যারে ভাত দিছে কে? মা মা গো, মা কি কয়, বাবা চিন্তা করিস না, আমার জান থাকতে জীবন থাকতে তোরে মারতে দিতাম। এমন একটা দরদ সন্তানের লেগে মার আছে। আমার নবী বারবার জান্নাতের খাবারের টেবিলের পাশে বলবেন উম্মতেরা রে খা রে, মন ভরে খা। আমি নবী কথা দিলাম রে, আমি থাকতে একটা উম্মত জাহান্নামে নিতে দিব না। এরে রোজাদার, মা বোনেরা বাবারা ভাইয়েরা, রমজানের রোজা ছাইরো না, তোমার বিচারের কাজ সহজ হবে। বাবা ঘরের ভিতরে যাইয়া ডাক দিয়ে বলছেন আজকে বিচার করতাম কিন্তু খাবারের মধ্যে বসা, খাবারের মধ্যে বসা, খাওনের মধ্যে মারণ যায় না, যা খাবারের ভিতর দিকে তোরে মাফ করে দিলাম। বাবা খাবারের ভিতরে অপরাধী সন্তানকে মাফ করে দিলেন। হাসরের ময়দানে আমার আল্লাহ অন্য নবী রাসূলের উম্মতের বিচারের কাজ শেষ করে আসবে আখিরি নবীর উম্মতের খাবারের টেবিলে। বাড়িতে মেহমান আইলে আপনারা খাওনের শেষে মুরব্বি যায় না? আপনারা খাইছেন, খাওয়া দাওয়া পাকশাক কেমন হয়েছে? ভালো হইতে পারে না, এই বাচ্চার মার শরীর ভালো না তো, আর মাছও পাওয়া যায় না, ইলিশ মাছ খুব কম পাওয়া যায়। এই সেই দেখবেন কয় যায় আমার আল্লাহ যাবেন বিচারের জন্য রোজাদারের টেবিলের পাশে, কেমন খাইলেন, খাওয়া কেমন হয়েছে। আর আপনারা সেদিন নবীজির মায়ার চেহারার দিকে তাকাইয়া চোখের পানি ছাড়বেন, নবী গো এই তো এসে পড়েছে বিচারপতি, বিচার জানি কি হয়। আমার নবী ডেকে ডেকে বলবেন উম্মতেরা রে চিন্তা করিস না, আমি রাসূল থাকতে একটা উম্মত জাহান্নামে নিতে দিব না। আপনারা তখন খাবার ছেড়ে দিয়ে বিচারের ঘোষণার অপেক্ষায় থাকবেন। আমার নবী ডাকবেন প্রভু গো আমার উম্মতের বিচারের ভয়ে খানা খায় না, কি বিচার করবেন? এমন বিচার কইরেন না আমি নবী যেন কষ্ট না পাই, বিচারটা সুন্দর করবেন আমি নবী যেন খুশি হয়। ও প্রভু 63 বছর জিন্দেগি এই উম্মতের মায়ার চোখের পানি তোমার কাছে জমা রেখেছি। তাইবের জমিনে, উহুদের জমিনে আঘাতের রক্ত মুবারক তোমার কাছে জমা রেখেছি। এমন বিচার করো না আমি কষ্ট পাবো, আমি খুশি হব, এমন বিচার তুমি করে দাও। আমার আল্লাহ বলবেন বন্ধু গো তোমার উম্মতেরা না খাইয়া রোজা রাখছিল, নামাজ পড়ছিল, আজকে তাদেরকে খাবার টেবিলে বসাইলাম, খাবারের মধ্যে বিচারের কোনো আইন নাই, খাবারের মধ্যে কোনো বিচার হয় না। যাও বন্ধু তোমাকে খুশি করার জন্য না খাইয়া রোজা রেখে আজকে খাবারের টেবিলে, খাবারের মধ্যে আমি তাদের বিচারের কাজ শেষ করে দিলাম। ওই তো জান্নাতের 8টা দরজা খোলা দেখা যায় বন্ধু গো, যে দরজা দিয়া তোমার ইচ্ছে হয় ওই দরজা দিয়ে তোমার উম্মত গুলো লইয়া আমার জান্নাতের ভিতরে ঢুকো।
বাবারা, এই রাস্তাগুলি নিয়ে আমরা ধরতে পারি, আখিরি নবীর উম্মত নিয়ে আমরা হইতে পারি। আজকের মাহফিলের বিনিময় আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহ মাফ আর নবীজির একদিন স্বপ্নে দেখায় দেয়, এই দরখাস্তটাই তো আমাদের করা কথা ছিল। আসুন আমরা একটু দুরুদ সালাম মদিনা পাঠাইয়া আমরা সেই দরখাস্ত করব, আল্লাহ যেন আমাদেরকে মাহফিলের উসিলায় মাফ করেন, আখিরি নবীর উম্মত করেন। সাথে সাথে নবীজির একদিন আর কিছু দেখবা না দেখ, নবীজির একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখায় দেখ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, জানি না কিভাবে তোমারে ডাকবো, জানি না কিভাবে। মাবুদ রে, হে নবীর উম্মতের হাত দেখে তোমার মায়া লাগেনি গো আল্লাহ। এই নবীর উম্মতের হাত তুমি পছন্দ করছো নি গো আল্লাহ। যেই নবী উম্মতের মায়ায় আরশে গেল না, সিদরাতুল মুনতাহায় গেল না, জান্নাতুল ফিরদাউসে গেল না, সোনার মদিনার মাটিতে শুয়ে 24 ঘন্টা উম্মতি উম্মতি বলে কান্দে রে আল্লাহ। ওই নবীর উম্মতেরা মাহে রমজানে তোমার কাছে হাত বাড়াইছে গো আল্লাহ। আমাদের হাত দেখে তোমার মায়া লাগেনি, তোমার দয়া লাগেনি আল্লাহ গো। এই রমজান মাসে রোজাদার লইয়া হাত বাড়াইলাম, এই মাহফিলে যারা হাত বাড়াইছে আমাকে সহ সকলের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। জানি দুনিয়ায় থাকবো না, তারপরে ও শয়তানের দুকাই পড়ে দুনিয়ার মায়াই পড়ে কত গুনাহ করে ফেলেছি, গুনাহ লই আর কই যাব গো আল্লাহ। দুনিয়ায় দেখছি সন্তানেরা অপরাধ করলে বাবা যদি মারে কানতে কানতে মায়ের কাছে যায়, মায়ে যদি মারে কানতে কানতে বাবার কাছে যায়। আমরা যে গুনাহ লইয়া হাত বাড়াইছি, তুমি যদি তারায়া দাও আমরা আর কই যাব রে আল্লাহ। যার কাছে যাইতাম গো ইনি তো সোনার মদিনা। ফিরাইও না ঘুরাইও না, যার ভালোবাসায় কুল কায়নাত বানাইছো, এই নবীর উম্মত বলে আমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দাও আল্লাহ গো। জীবনের গুনাহ ক্ষমার আসার দরখাস্তের পর আরেকটা দরখাস্ত করি, তুমি কিন্তু রাগ হইও না। আমি জানি না হাজার হাজার মানুষের মধ্যে কার মনে জানি কি দুঃখ কি ব্যথা, জানি কার মনে রে আল্লাহ, কার মনে জানি ব্যথা। হুজুর আমার মা নাই গো, মা নাই। কার মনে জানি ব্যথা হুজুর আমার বাবা নাই, বাবা নাই। কে জানি এবার রোজারিদের মার্কেটিং করতে যাইয়া কাপড়ের দোকানের সামনে মা মা কইয়া কাঁদবে, কে জানি বাবা বাবা কইয়া কাঁদবে। জিজ্ঞেস করলে জবাব দিবে, হুজুর গত রমজানের ঈদে কাপড় কিনতে এসে আগে মার কাপড় কিনেছিলাম গো, আজকে কাপড়ের দোকানের সামনে কান্দি আমার মা নাই, আমি কার কাপড় আগে কিনবো গো। আমার বাবা নাই, আমি কার কাপড় আগে কিনবো। এই মায়ের অভাবী বাবার অভাবী যারা হাত বাড়াইছে রে আল্লাহ, এই হাতগুলি দেখলে তোমার মায়া লাগেনি, তোমার দয়া লাগেনি। এই মুহূর্তে ওই সকল মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ গো। মায়ের অভাবীরা কি করে গো, নিজে দেখেছি বাস স্ট্যান্ডের খতিব হিসাবে ঈদের ছুটিতে কত লোক বাড়িতে আসে, বাসের থেকে নাইমা রিক্সায় উঠে চোখের পানি জর্জর করে ছেড়ে দেয়। জিজ্ঞেস করি ভাইয়েরা কেন এইভাবে কান্দো, ঘটনা কি, ব্যাপার কি? হুজুর 50 টাকা ভাড়ার মধ্যে 150 টাকা ভাড়া দিয়ে বাড়িতে আসছি ঈদ করার জন্য। হুজুর কান্দি কারে লইয়া ঈদ করবো গো, আমার মা নাই গো, বাবা নাই। ঈদের জামাত পরাইতে রওনা হয়েছি, একটা ছেলে পায়জামা পাঞ্জাবি পরে কান্দে। জিজ্ঞেস করলাম কেন কান্দো? ছেলেটা দেখাইয়া দেখাইয়া বলতেছে হুজুর ঈদ করার জন্য বাড়িতে আসছি, গোসল করে পায়জামা পাঞ্জাবি পরেছি। এই যে দেখেন আমার পাশের আমার বন্ধুরা পায়জামা পাঞ্জাবি পরে মার পায়ে সালাম করতেছে, বাবার পায়ে সালাম করতেছে, মা বাবা মাথায় হাত বুলাইয়া দোয়া করতেছে গো হুজুর। হুজুর আমি কান্দি, পায়জামা পাঞ্জাবি পরেছি,
আমি কার পায়ে সালাম করব গো? আমার মা নাই গো, আমার বাবা নাই। মায়ের অভাবী, বাবার অভাবী যারা হাত বাড়াইছে রে আল্লাহ, মাবুদ মার কথা কেমনে বলবো গো আল্লাহ। মাদ্রাসায় যখন পড়ি ছোটকালে, বাড়িতে যখন আসতাম, বাড়ির থেকে আবার রওনা হয়ে যাইতাম, যত দূর পর্যন্ত আমারে দেখা গেছে রে, পিছনে চাইয়া দেখছি আমার মা বাড়ির পাশে দাঁড়াইয়া থাকতো। এই মা হারা কে জানি হাত বাড়াইছে। বাবা সন্তান কোথাও গেলে একটু রাত্র হলে বাবা হারিকেনটা লইয়া রাস্তায় দাঁড়াইয়া থাকতো। এই হারিকেনটা কার জানি চিরতরে নিবা গেছে রে। মা বাবার অভাবীরা কান্দো না, চোখের পানি কার জন্য রাখছে? তোমার একটু অসুখ বিসুখ হইলে মা বাবা দি রাত্রে আল্লাহর কাছে হাত বাড়াইয়া ডাকতো, আল্লাহ গো আমার সন্তানের জীবন ভিক্ষা দাও গো, জীবন ভিক্ষা দাও। যে মা বাবা সন্তানের জন্য জীবন ভিক্ষা চাইতো, এই মা বাবা যার কবরে গো তোমার জান্নাত ভিক্ষা চাই গো আল্লাহ, তোমার জান্নাত ভিক্ষা চাই গো আল্লাহ। ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ। দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আলী আওলাদ, বংশধর, ময় মুরব্বী, পাড়া প্রতিবেশী, খানদানবাসী, মহব্বতী, কাজ করে এলাকার জমিনের নিচে, চট্টগ্রামের জমিনের নিচে, সারা বাংলার জমিনের নিচে যত মুমিন মুমিনাত ঘুমিয়ে আছে সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ গো। মাহফিলের আয়োজন যারা করেছে গো আল্লাহ, এই সোনার ছেলেদেরকে তুমি কবুল করছো নি? কত কষ্ট করছে গো এ বৃষ্টি বাদলের দিনে। প্যান্ডেলের কাজ করবে, স্টেজ সাজাবে, বিকাল হয়ে গেছে, ইফতারির টাইম পার হয়ে গেছে, বাসার থেকে বাড়ি থেকে খবর পাঠাইছে, আব্দুর রহমান রে, ও আব্দুল মালিক ইফতার করবি নি, আয় তাড়াতাড়ি আয়। ছেলেরা জবাব দিত, মা গো প্যান্ডেলের কাজ শেষ করতে পারি নাই। রে বাবা যুবকেরা, তোমাদের আদুরের মাহফিল দি আজকে বিদায় হইয়া যায় রে বাবা। এই মাহফিলের আয়োজন যারা করেছে আল্লাহ গো, তাদের বংশধর্মই মুরব্বী যারা কবরে, সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ। খাস করে আমাদের মধ্যে যারা বিমারি, বিমার সেবা করে দাও, যারা অভাবী অভাব দূর করে দাও, যারা নামাজি নামাজ কবুল করে নাও, যারা রোজা রাখে সকলের রোজা তুমি কবুল করে নাও, যারা রোজা রাখে না বাকি রোজাগুলো রাখার তৌফিক দিয়ে দাও আল্লাহ। যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও, যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও আল্লাহ। যারা গৃহস্থী করে করবে জমির ফসলে বরকত দাও। যারা বিদেশ থাকে সহি সালামতে রাখো, যারা বিদেশ যাবে মনের আশা পুরা করে দাও আল্লাহ। যাদের ছেলে নাই ছেলে দাও, যাদের মেয়ে নাই মেয়ে দাও, যাদের ছেলেও নাই মেয়েও নাই ছেলে মেয়ে দিয়ে কলিজা ঠান্ডা করে দাও আল্লাহ গো। এই মাহফিলে যারা দূর দূরান্ত থেকে আসছে সকলের মনের আশা তুমি পুরা করে দাও আল্লাহ। আরেকটা দরখাস্ত করি, আমাদের সকলের দাবি ছিল আজকের মাহফিলের কষ্টের বিনিময় আর কিছু দাও বা না দাও, তোমার নবীর একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও। তোমার নবীরে স্বপ্নে দেখাইবানি, তোমার নবীরে স্বপ্নে দেখাইবানি, তোমার নবীকে একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া এই মাহফিলের সকলের কলিজা ঠান্ডা করে দাও আল্লাহ। চট্টগ্রামের জমিনের নিচে যত ওলি আল্লাহগণ ঘুমিয়ে আছে সকল ওলি আল্লাহগণের রুহানি ফয়েজ আমাদেরকে নসিব করে দাও আল্লাহ গো। রাসূলের পক্ষে ওলিগণের পক্ষে আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। এই পর্যন্ত যা আলোচনা হয়েছে আমাকে সহ সকলকে আমল করার তৌফিক দিয়ে দাও। মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দাও। যতগুলো দরখাস্ত করলাম আল্লাহ, খাস করে আরেকটা দরখাস্ত, এক ভাই কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছে, মোহাম্মদ কামাল উদ্দিন, আজ থেকে হবে মুরহুম কামাল উদ্দিন। আল্লাহ নামের আগে মুরহুম, আল্লাহ গো মুরহুম কামাল উদ্দিনকে মাহফিলের উসিলায় রমজান মাসের বরকতে মাফ করে দাও আল্লাহ। তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। মুলকিন নকিরের সওয়ালের জবাব আসান করে দিও আল্লাহ। তার কবরখানি নবীর রওজার সাথে যোগ করে দিও আল্লাহ। আমাদের সকলকে নেক হায়াত বাড়িয়ে দাও, সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজতে রাখো।
ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা